আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল আলহাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদরী সাহেব বক্তব্য রাখবেন। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া প্রিন্সিপাল আলহাজ জনাব মাওলানা ওলিউল্লাহ কাদরী সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মেহরবানি করে এই মজলিস, পবিত্র মজলিস, যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, সেখানে আল্লাহ রহমত বর্ষণ হয়, আপনারা অযথা বাইরে অনেক ভিড় করে দাঁড়িয়ে আছেন, অথচ এই মসজিদের ভেতরে এই দামি কথা, হাদিস কোরআনের কথা আমাদের যারা মাওলানা সাহেব এখানে উপস্থিত আছেন, উনি এখন বক্তব্য রাখবেন। কিন্তু আপনারা মেহরবানি করে এই মসজিদের ভেতরে প্রবেশ করুন এবং আপনারা যারা যারা দূরে আছেন, বাইরে আছেন, আপনারা মেহরবানি করে ভিতরে প্রবেশ করুন এবং এই মজলিসে, পবিত্র মজলিসে বসুন এবং ওনার মূল্যবান কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এটা আপনাদেরকে আহ্বান করা হচ্ছে। আপনারা মেহরবানি করে আপনারা অযথা কথা বলবেন না, বাজে কথা আলোচনা করবেন না। এটা আল্লাহর ঘর। আজ আমাদের মাওলানা সাহেব উপস্থিত হয়েছেন আপনাদের সামনে বিভিন্ন উদাহরণ রেফারেন্স দিয়ে, কোরআন হাদিস দিয়ে, প্রমাণ দিয়ে উনি ওয়াজ করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন। ঠিক আছে, নিচু করে দেন, আরেকটু নিচু করে, আরেকটু নিচু, আরেকটু নামান। হ্যাঁ, বাস বাস বাস। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়াল মাসুমিন আজমাইন, خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن يضلل فلن تجد له وليا مرشدا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم. সবাই জোরে জোরে পড়ুন দরুদে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفيعنا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه وبارك وسلم على سيدنا الغوث الأعظم وعلى بلده سيدنا مرشدنا المكرم মুআজ্জাজ সামেঈন কেরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা, মুহিব্বানে আহলে বাইত কেরাম ও গোলামানে হজরতে গৌসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত এবং দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আজকে গৌসে সানি পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম পাকের উরুস পাকের মুবারকবাদ এবং আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গৌসে সানি পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম পাকের উরুস পাক 5ই জিলহজ, চান্দ্র মাস হিসাবে জিলহজের 5 তারিখে উনি মহান আল্লাহ পাকের সাথে মিলিত হন, বেসালে হাত লাভ করেন, যার কারণে প্রত্যেক বছরে চান্দ্র মাস হিসাবে জিলহজের 5 তারিখে উনার উরসে পাক উদযাপিত হয়ে আসছে। গৌসে সানি পাক, আজকে আমি আপনাদের সামনে গৌসে সানি পাকের জীবনী, হিস্ট্রি, কিভাবে এসেছেন, এটা সামান্য আমি কিছু অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বর্ণনা করব, তুলে ধরব। আজ থেকে 260 বৎসর আগে 1766 খ্রিস্টাব্দে, হিজরি 1180 হিজরিতে, গৌসে সানি পাকের আব্বাজান, ওনার নাম গৌস পাকের নাম পাকের সাথেই ছিল হজরত সৈয়দনা ও মুর্শিদনা হজরত সৈয়দ শাহ আব্দুল কাদের। ওনার নাম আব্দুল কাদেরই ছিল, আরেকটি ছিল আবদুল্লাহ, দুটোই ওনার নাম ছিল। হজরতে আব্দুল কাদের আবদুল্লাহ আল জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম, উনি হুজুর গৌসে পাকের নির্দেশে ওনার 4 শাহজাদা ও 1 পৌত্রকে এবং কিছু আহলিয়া পাকদের সঙ্গে নিয়ে সুদূর সিরিয়ার হামা শরীফ থেকে বাগদাদ শরীফ হয়ে এই ভারতবর্ষের বুকে তাশরিফ আনেন। ইনারা হুজুর গৌসে পাকের শাহজাদা পাক সৈয়দনা হজরত আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের খানদান। সৈয়দনা আব্দুল্লাহ জিলি আলাইহিস সালামের পূর্বপুরুষ হজরত আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম পাকের औलाद ইসলামের তাবলীগের কারণে বাগদাদ শরীফ হতে সিরিয়া শরীফে হিজরত করেন। সেখানে সিরিয়ার হামা শরীফে এখনও আমাদের এই হুজুর পাকের পূর্বপুরুষদের খানকা শরীফ রয়েছে। সেখানে ওনারা ছিলেন। গৌসে সানি পাকের বেলাদাত শরীফ জন্ম 1111 হিজরিতে। কত হিজরিতে? 1111। আব্দুল ওয়াহাব নাজদি, তারও জন্ম 1111 হিজরিতে, একই সময়ে। এখানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক জামানাতেই আল্লাহ পাক যেমন তার মাহবুবদেরকে প্রেরণ করেছেন, ঠিক তার বিপরীতে দুশমানে খোদা কাফির ও মুশরিককেও প্রেরণ করেছেন। যেমন আপনার ফেরাউনকে প্রেরণ করেছেন, তার মোকাবিলায় মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন, বুঝেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার জামানায় নমরুদ এসেছিল, ইসলামের দুশ্মন কাফির ও মুশরিক। তার বিপরীতে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তার আগে কুফর ও শিরকে মক্কা শহর ভর্তি হয়ে গেছিল।
কাদের মাধ্যমে? আবু লাহাব, আবু জাহাল, আবু সুফিয়ান, এদের দ্বারা, উমাইয়া খানদান। আর তারই মোকাবেলায় রসুল কায়নাত তাজদার আম্বিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। ঠিক অনুরূপ 1111 হিজরিতে আব্দুল ওয়াহাব নাজদি পৃথিবীর বুকে নাজদ প্রদেশে, যার বর্তমান নাম রিয়াদ, সেখানে জন্মগ্রহণ করল। আর ঠিক তার বিপরীতে সেই 1111 হিজরিতে গৌসে সানি পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি সিরিয়ার মাটিতে তাশরিফ আনলেন। ইনার জন্ম দুনিয়া এসেছেন সিরিয়ার মাটিতে একই সময়। এই 1111 হিজরিতে আব্দুল ওয়াহাব নাজদি পৃথিবীতে আসার পর এবং তার ভবিষ্যৎবাণী খোদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই করে গেছেন। এটা মুসলিম শরীফের হাদিসে পাক রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, তারপরে আহমদ ইবনে হাম্বলে হাদিস রয়েছে, তাবারানি শরীফে হাদিস শরীফটি এসছে, তারপরে মেশকাতুল মাসাবি তাতেও এই হাদিস শরীফটি এসছে। এবং মুসলিম শরীফের ইবারত হচ্ছে এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন মেম্বার শরীফে উঠলেন এবং উনি খেতাব ফরমাচ্ছিলেন এবং সেই অবস্থায় উনি হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো শামের উপরে। শাম মানে যার বর্তমান নাম সিরিয়া, শামের বর্তমান নাম সিরিয়া। এবং হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো ইয়ামানের উপরে। তখন নাজদের কিছু লোক বসেছিল, তারা উঠে দাঁড়ালো এবং দাঁড়িয়ে বলল, ওয়াকালু ইয়া রাসূল ওয়াফি নাজদানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারা বলল, হে আল্লাহ রাসূল, আমাদের নাজদের উপরে দোয়া করুন। তখন আল্লাহ রাসূল ফের হাত উঠালেন। সে যখন নাজদের জন্য দোয়া চাইলো তো আল্লাহ নবী ফের হাত উঠিয়ে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, তুমি বরকত নাজিল করো শামের উপরে এবং ইয়ামানের উপরে। নাজদের জন্য তো করলেনই না, নাজদের জন্য যখন দোয়া চাইলো তো নাজদের জন্য তো করলেনই না, তার বিপরীতে শাম এবং ইয়ামানের উপরে দুবার দোয়া চাইলেন। তখন ওরা দাঁড়িয়ে আবার বলল, ওয়াকালু ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নাজদের জন্য দোয়া করুন। তখন নবী পাক আবার হাত উঠালেন, উঠিয়ে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। তৃতীয়বারও শাম এবং ইয়ামানের জন্য দোয়া করলেন। তখন ওরা আবার উঠে দাঁড়ালো, নাজদের লোক, এবং উঠে বলল, হে আল্লাহ রসুল, আপনি আমাদের নাজদ এবং ইয়ামানের জন্য দোয়া করুন। তখন আল্লাহ রসুল বললেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান ওয়া বিহা ইয়াতলু করনুশ শাইতান। বললেন, ওখানে জালজালা হবে, ভূমিকম্প হবে এবং ওখানে শয়তানের সিং জন্ম লাভ করবে। এখানে ইন্ডিকেট করলেন আব্দুল ওয়াহাব নাজদিকে এবং সেখানে শয়তানের সিং বললেন, সেখানে ভূমিকম্প বললেন। দেখুন, শাম আর ইয়েমেনের জন্য দোয়া করলেন কেন? সিরিয়ায় দোয়া করলেন এই জন্য যে সিরিয়ার মাটিতে বিভিন্ন পয়গম্বর তাশরিফ এনেছেন। এক রেওয়ায়ত অনুসারে 70,000 পয়গম্বর সিরিয়ার মাটিতে তাশরিফ এনেছিলেন, তাদের ঘর ছিল। তো আল্লাহ রসুল সিরিয়ার জন্য বরকতের দোয়া করলেন, কারণ সিরিয়া ছিল পয়গম্বরদের ভূমি। অর্থাৎ যে মাটিতে পয়গম্বররা কদম পাক রাখেন, যে মাটিতে পয়গম্বররা শুয়ে থাকেন, সেই মাটির জন্য, মাটির সেই ভূমির উপরে রসুল পাকের দোয়া হয়। কিসের দোয়া? রহমত ও বরকত। তো ওই জমিনের উপরে রসুল পাকের দোয়া আর ওই জমিনের উপরে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয়। আর ইয়েমেনের উপরে দোয়া করলেন কি জন্য? ইয়েমেনে কিন্তু কোনো নবী জন্মগ্রহণ করেন নাই, বা কোনো নবীও ইয়েমেনে গেছেন কিনা তার কোনো হিস্ট্রি নাই, কোনো দলিল নাই, কোনো ইতিহাস পাওয়া যায় না। এবং ইয়েমেনে কাবাও নাই, কোনো কেবলাও নাই। কিন্তু ইয়েমেনের জন্য দোয়া করলেন। ইয়েমেনে একটি ঘটনা আছে যেটা মুসলিম শরীফের হাদিস শরীফেও এসছে, তিরমিজিতেও আরও অন্যান্য হাদিসে এসছে, যে হজরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু আনহু, ওনার জন্মস্থান ছিল, জন্মভূমি ইয়েমেন ছিল।
ইয়েমেনের কর্ন প্রদেশ। এবং হজরত ওয়াইস করণীর জন্য রসুল পাক নিজের জুব্বা মুবারক দিয়ে পাঠিয়েছিলেন এবং তার জন্য বলেছিলেন যে তাকে বলবে যে আমার উম্মতের বকশিসের জন্য দোয়া করবে। তো এইরকম মর্যাদা সম্পন্ন ওয়ালি আল্লাহ ইয়েমেনের মাটিতে জন্মগ্রহণ করেছেন। যেহেতু ইয়েমেনের ভূমিতে আল্লাহর ওয়ালি জন্মগ্রহণ করেছেন, এই জন্য ইয়েমেনের জন্য উপরে দোয়া করলেন। তাহলে বোঝা গেল যে মাটিতে পয়গম্বর জন্মগ্রহণ করেন, সেই মাটির উপরে আল্লাহর নবীর দোয়া সেই মাটির উপরে, সেই ওই ভূমির উপরে আল্লাহর নবীর দোয়া। এবং যে ভূমিতে ওলি আল্লাহ জন্মগ্রহণ করেন বা ওনারা কদম পাক রাখেন বা যে মাটিতে ওনারা শুয়ে থাকেন, ওই স্থানের উপরে রসুল পাকের দোয়া হয় এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হয়। আজ এই মঙ্গলকোটের মাটিতে গৌসে সানি পাক শুয়ে রয়েছেন, কুতুবে রব্বানি পাক শুয়ে রয়েছেন। অতএব এই গৌসে সানির এই জন্ম পবিত্র মাটির উপরে, মঙ্গলকোট এই ভূমির উপরে রসুল পাকের দোয়া রয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত রয়েছে। কিন্তু নাজদবাসীরা বারবার দোয়া চাইলো, কিন্তু দোয়া করলেন না। বরং কি বললেন? ওখানে জলজালা হবে, ভূমিকম্প হবে, ওখানে ফেতনা হবে, শয়তানের সিং জন্ম লাভ করবে। কেন? যে ওখানে এমন এক ব্যক্তি আব্দুল ওয়াহাব নাজদি জন্মগ্রহণ করবে যে দুশ্মনে পয়গম্বরের জমিনের উপরে আল্লাহর দোয়া, আল্লাহ রসুলের দোয়া, আর ওলি আল্লাহর জমিনের উপরে দোয়া। আর নাজদ এমন একটা জমিন যে ওখানে এমন এক ব্যক্তি জন্মগ্রহণ করবে যে দুশ্মনে পয়গম্বরও হবে, দুশ্মনে ওলিও হবে, দুশ্মনে পয়গম্বরও হবে, দুশ্মনে ওলিও হবে। তো দুশ্মনে পয়গম্বর এবং দুশ্মনে ওলি যে মাটিতে জন্মগ্রহণ করে, ওই ভূমির উপরে আল্লাহর নবীর বদদোয়া হয় এবং বললেন সে ভূমিতে জলজলা হবে, ভূমিকম্প হবে। এবং দুশ্মনে নবী ও দুশ্মনে পয়গম্বর ও দুশ্মনে ওলিকে আল্লাহ পাক বললেন, আল্লাহ রসুল বললেন যে শয়তানের সিং জন্মগ্রহণ করবে। অর্থাৎ যারা নবীদের দুশ্মন, নবীর বিরুদ্ধে কথা বলে, ওনাদেরকে আমাদের মতো মানুষ বলে, আমাদের মতো বড় ভাই বলে, ইত্যাদি ইত্যাদি, নওয়াজুবিল্লাহ। এবং ওলি আল্লাহর শানের খেলাফ কথা বলে, যারা ওলি আল্লাহদের উর্স উদযাপনকে বেদাত বলে, হারাম বলে, ওনাদের মাজার পাকে যাওয়াকে, চাদর পুশি করাকে, মাজার পাকে সাজদা করাকে ইত্যাদিকে যারা হারাম ও বেদাত বলে এবং ওলি আল্লাহ বিরোধী কথা বলে, এদের উপরে নবী পাকের বদদোয়া রয়েছে। এবং কি বদদোয়া? নবী পাক এদেরকে শয়তানের সিং বলেছেন। শুধু আব্দুল ওয়াহাব নাজদি শয়তানের সিং নয়, আব্দুল ওয়াহাব নাজদির যত ফলোয়ার্স, ওলি আল্লাহর যত দুশ্মন, সবাই শয়তান, সব শয়তান। এই যে শয়তান জন্মগ্রহণ করলো আব্দুল ওয়াহাব নাজদি 1111 হিজরিতে, তার ঠিক বিপরীতে 1111 হিজরিতে গৌসে সানি পাক সিরিয়ার মাটিতে জন্মগ্রহণ করলেন, একই টাইমে, একে মোকাবেলা করার জন্য। এবং ভারতের বুকে 1111 হিজরির পর আব্দুল ওয়াহাব নাজদি যখন বড় হলো, তার মতবাদ ভারতবর্ষের বুকে নিয়ে আসলো মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি। মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি আব্দুল ওয়াহাব নাজদির থট নিয়ে আসলো, তার মতবাদকে নিয়ে আসলো। আর এই মতবাদকে সমর্থন করে আব্দুল ওয়াহাব নাজদির দলে যোগ দিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা কাশেম নানাতুবি, মৌলানা আশরাফ আলী থানবী, মৌলভী ইলিয়াস, এরা সব মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহির দলে যোগ দিল। অথচ মৌলানা আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইনাদের সবারই পীর ছিলেন হজরত মৌলানা হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই। উনার মুরিদ এনারা ছিলেন। এরা সবাই পীর মুরিদি ভঙ্গ করে, পীরকে প্রত্যাখ্যান করে আব্দুল ওয়াহাব নাজদির মতবাদকে গ্রহণ করলো। এই মতবাদ যখন সারা ভারতে ছড়িয়ে পড়ল, বিশেষ করে বাংলা, বিহার আর উড়িষ্যায় সব খুব বড় এফেক্ট পড়ল এর, তখন হুজুর গৌসে পাক ওনার শাহজাদা সৈয়দনা আব্দুল কাদের আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালামকে হুকুম করলেন যে আপনি সিরিয়ায় আর থাকতে হবে না, সিরিয়া থেকে আপনি আপনার औलाद গৌসে সানি সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকির আলী আল কাদরি এবং কুতুবে বারি সৈয়দনা হযরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি, এই দুজনকে ভারত উপমহাদেশে নিয়ে যান এবং ইনাদের একজনকে বাংলার বুকে আর একজনকে বিহারের বুকে আপনি রেখে
আব্দুল ওয়াহাব নাজদির মতবাদকে চূর্ণ বিচূর্ণ করে সুফিইজম প্রতিষ্ঠা করে আল্লাহর দ্বীনকে আপনি কায়েম করুন। হুজুর গৌস পাক হুকুম দিলেন। কেন? গৌস পাক মুহিউদ্দিন, ধর্মকে জিন্দা করনেওয়ালা, আর গৌস পাকের আওলাদ পাকরাও মুহিউদ্দিন, ধর্মকে জিন্দা করনেওয়ালা। যখন ধর্ম বিপর্যয়ের মুখে চলে গেছে, তখন ধর্মকে জিন্দা করার জন্য আলে মুহাম্মদ ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা ছিল না। যখন মুয়াবিয়া, আবু সুফিয়ান, মুয়াবিয়া, ইয়াজিদ, এদের অত্যাচারে দিন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে, ইয়াজিদের আঘাতে অত্যাচারে দিন যখন মৃতপ্রায় হয়ে পড়েছে, ইসলামের যখন জানাজা বেরিয়ে পড়েছে, তখন সবাই এই জালেম ইয়াজিদের ভয়ে ইয়াজিদের সামনে মাথা নত করেছে। এমনকি সমস্ত সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছে বাধ্য হয়ে, কেউ ভয়ে, কেউ পয়সার লোভে, কেউ যান বাঁচানোর জন্য। কোনো সাহাবী বাকি ছিল না। শুধুমাত্র আব্দুর রহমান ইবনে আবু বকরের ছেলে আব্দুর রহমান, যিনি আগেই ইন্তেকাল হয়ে গেছিল, তিনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেন। আর হজরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হজরত, তিনিও করেননি, তিনিও শহীদ হয়ে গেছিলেন। এই দুইজন ব্যতীত প্রত্যেকে, এমনকি আব্দুল্লাহ ইবনে উমর পর্যন্ত ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছেন এবং তার দাসীদেরকে নির্দেশ করলেন, তোমরা যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করো, তাহলে আমি তোমাদের বিরুদ্ধে আমার মুর্শিদের পক্ষ থেকে, মানে ইয়াজিদের পক্ষ থেকে আমি তোমাদের বিরুদ্ধে তরবারি ধারণ করব। মুসলিম শরীফের মধ্যে এবারত এসছে। এটা কোনো কাহিনী, গল্প, তারিখ বা হিস্ট্রির বইয়ের থেকে আমি বলছি না। যেটা কোরআনের পরে যে দুইটি বইকে বলে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে পাক এসছে, যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর তার পরিবারকে এবং তার পরিবারের ফ্যামিলিকে এবং তার দাসীকে বললেন যে তোমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করো, আর যদি তোমরা ইয়াজিদের বিরোধিতা করো, আমি তোমাদের বিরুদ্ধে তরবারি ধরব। বুঝেছেন না? প্রত্যেকেই এই লম্পট দুশ্চরিত্র ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলো। শুধু একজন দাঁড়িয়ে গেলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম। উনার হাতে ইসলাম ঝুলছিল, উনি দাঁড়িয়ে গেলেন, দেখলেন এখন এই মৃতপ্রায় ইসলামকে বাঁচাবার জন্য আমার শরীরের রক্ত, আলে মুহাম্মদের রক্তের প্রয়োজন। ইমাম পাক উনার পরিবার পরিজন নিয়ে 17 জন, এক রিওয়ায়াত অনুসারে 18 জন এই আহলে বায়ত, এই খানদান আবু তালিব আলাইহিস সালামের আওলাদ, এই আহলে বায়ত ছিলেন সব আবু তালিব আলাইহিস সালামের খানদান। এই 18 জন আর বাকি 54 বা 55 জন মিলে টোটাল 72 জন ইমাম হুসেন আলাইহিস সালামের সাথে, ইমাম পাক সহ 72 জন ছিলেন। ইনারা ইমাম পাকের সাথে এই দাঁড়িয়ে গেলেন এবং কারবালায় ইনারা শহীদ হলেন। ইমাম পাক নিজের জীবন দিয়ে এই মৃতপ্রায় ইসলামকে জিন্দা করলেন এবং ইসলাম জিন্দা হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি এই জন্য বলেছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পনাহ আস্ত হুসাইন, সরদার নদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। সম্রাট ইমাম হুসেন, মহাসম্রাট ইমাম হুসেন, দিন আস্ত হুসেন, ধর্মই হুসেন। ইমাম হুসেন ধর্ম কি? ইমাম হুসেন ধর্মকে বাঁচিয়েছেন, বাঁচাননি, ধর্মকে এনেছেন ইমাম হুসেন। ধর্ম এনেছেন ইমাম হুসেন, ধর্মকে কায়েম করেছেন হুসেন। কিয়ামত তক ধর্ম কায়েম আছে ইমাম হুসেনের দ্বারা। এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইসলাম কি, ধর্ম কি? হুসেন হি ধর্ম হ্যায়, হুসেন হি ধর্ম হ্যায়, হুসেইনি ধর্ম। দিন পানাহ আস্ত হুসেন, ধর্মের আশ্রয় দাতা ইমাম হুসেন। ধর্মকে আশ্রয় দিয়েছেন ইমাম হুসেন আলাইহিস সালাম। সরদাদ নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ, হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসেন। ইয়াজিদের হাতে মাথা দিয়েছেন কিন্তু হাত দেন নাই। সত্য কথা এই যে লা ইলাহা এর বুনিয়াদ ইমাম হুসেন আলাইহিস সালাম, এর ভিত, এর ফাউন্ডেশন ইমাম হুসেন আলাইহিস সালাম, ফাউন্ডেশন ইমাম হুসেন আলাইহিস সালাম। তো ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে, যখন ধর্ম বিপর্যয়ের মুখে, ইসলাম বিপর্যয়ের মুখে, ইসলাম যখন মিটতে যাচ্ছে, মৃত জানাজা বেরিয়ে যাচ্ছে, তখন আলে মুহাম্মদের প্রয়োজন হচ্ছে। ইমাম পাকই বাঁচিয়েছেন। ঠিক অনুরূপ ইমাম পাক যে ইসলামকে বাঁচালেন, এই নবজীবিত এই ইসলামের
হালকে ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম ধরলেন। এইভাবে 11 ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালামের পর ইমাম বাকির আলাইহিস সালাম, তারপরে ইমাম বাকির আলাইহিস সালামের পর ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তারপরে ইমাম আলী রেজা আলাইহিস সালাম, এইভাবে পর ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকেই এই হালকে মানে ধরেছেন। কিন্তু ইমাম পাক চলে যাওয়ার পর আবার বনু উমাইয়া মাথাচাড়া দিল। 1000 মাস বনু উমাইয়াদের রাজত্বকাল চলেছে। এই সময় এরা 70,000-এরও বেশি মসজিদে মওলাই কায়নাত পাক এবং ওনাদের খানদান পাকদের উপরে গালিগালাজ করার প্রথা চালু করেছিল এবং সৈয়দ নাম শুনলেই তাদেরকে হত্যা করত, শহীদ করত। এরকমভাবে অনেক ইমাম পাকদেরকে শহীদ করেছে, বিষ দিয়ে হত্যা করেছে, কাউকে তরবারির আঘাতে শহীদ করেছে, বেশিরভাগকে বিষ দিয়ে শহীদ করেছে। এই যে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেককে শহীদ করেছে, ইমাম জায়েদ আলাইহিস সালামকে শহীদ করেছে, বড় ইমাম পাকের খানদান পাকদেরকে শহীদ করেছে। বুঝেছিলেন না? এদের তো মাত্র 1000 মাস রাজত্ব চলেছিল, কিন্তু এদের রাজত্ব পতন ঘটল। তারপরে আসলো বানু আব্বাসিয়াদের রাজত্ব। এদের রাজত্ব 400 বছরের অধিক এদের রাজত্ব চলেছে এবং এরা এর চেয়েও বেশি জুলুম ইসলামের উপরে করেছে এবং আহলে বাইত পাকদের উপরে করেছে। বিষ দিয়ে আহলে বাইত পাকদেরকে হত্যা করেছে, সৈয়দ শুনলেই তাদের উপর জুলুম করেছে। যখন 470 হিজরি আসলো, কত 400, তখন ইসলামের জানাজা বেরিয়ে গেল। ফের আবার ইসলাম মৃত প্রায়, মুর্দা প্রায়। ঠিক সেই সময় একজন আলে মুহাম্মদকে আসতে হলো, যিনি এমন একজন আলে মুহাম্মদকে পৃথিবীতে আসতে হবে যিনি ইমাম হাসান আলাইহিস সালামের বংশ থেকেও হবেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশ থেকেও হবেন, যিনি পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গৌসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। উনি পৃথিবীর বুকে আসলেন, উনি জিলান শহরে তশরিফ আনলেন। তখন ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদানের যে 11 ইমাম পর্যন্ত ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের জামানা শেষ হয়ে গেছে, উনিও শহীদ হয়ে গেছেন। উনার পর গওস পাককে আল্লাহ পাক পাঠালেন। 11তম ইমাম পর্যন্ত ইসলামকে ধরে রেখেছিলেন। 11তম ইমামের পর ইমাম মুহাম্মদ আল মাহদী আলাইহিস সালাম আসবেন, কিন্তু এখনো আসেননি। উনার জামানা আসতে এখনো দেরি রয়েছে। তাই ইমাম হাসান আল আসকারী আলাইহিস সালামের পর ইমাম হাসান আলাইহিস সালামের বংশ এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান, আব্বার দিক থেকে হাসানি, মায়ের দিক থেকে হুসাইনি, এই খানদান থেকে হুজুর গওস পাককে আল্লাহ পাক পৃথিবীতে আনলেন এবং গওস পাক এই মৃতপ্রায় ইসলামকে জিন্দা করলেন। তার ঘটনা বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন। ইমাম শাতনফি বর্ণনা করেছেন, মুল্লা আলী কারি রহমতুল্লাহ যিনি মিশকাত শরীফের সারা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মিরকাতুল মাফাতি, তিনি সেই লেখক, ওনার নাম মুল্লা আলী কারি, তিনি বর্ণনা করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস, তিনি তার কিতাব জুবদাতুল আসরার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। তারপর আসিম মুহাদ্দিস ইমাম শাতনফি বাহজাতুল আসরার কিতাবে বর্ণনা করেছেন যে হুজুর গওস পাক একদিন খালি পায়ে বাগদাদ শহরের রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন। উনি বাগদাদের মসজিদ শরীফ, মসজিদ পাকের দিকে যাচ্ছিলেন। এমন সময় এক জঙ্গল থেকে আওয়াজ আসলো, কান্নার আওয়াজ। সেই আওয়াজ শুনে হুজুর গওস পাক কান্নার আওয়াজকে অনুসরণ করে ওখানে গেলেন। তো দেখলেন এক জীর্ণ শীর্ণ এক ব্যক্তি পড়ে রয়েছে আর ক্রন্দন করছে। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? বললেন, আমার চলার শক্তি নাই, আমি ওষ্ঠাগত, আমার প্রাণ ওষ্ঠাগত, আমি মৃতপ্রায়, আমি হাড্ডিসার হয়ে গেছি, আপনি আমাকে একটু উঠান, আমার উঠে বসারও ক্ষমতা নাই। হুজুর গওস পাক দয়া পরবশ হলেন, তার হাতটিকে ধরলেন উঠাবার জন্য এবং ধরে তুলে দিলেন। যেই হাত স্পর্শ করলেন, স্পর্শ করার সাথে সাথেই সেই জীর্ণ শীর্ণ হাড্ডিসার মৃতপ্রায় যার প্রাণ ওষ্ঠাগত সেই লোকটি একজন সুশ্রী চেহারা বিশিষ্ট, সুন্দর চেহারা বিশিষ্ট যুবক একজন হয়ে গেল হুজুর গওস পাক। এবং সেই যুবক বলে উঠল, ইয়া মুহিউদ্দিন জিলানী, আপনি আমার প্রাণকে বাঁচিয়েছেন। উনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? বললেন, তুমি কে? বুঝতে পেরেছেন? মান আনতা, তুমি কে? বলেন, আনা লাইসা বি উলদে আদম, আনা লাইসা বি উলদে আদম, আমি কোনো আদম সন্তান নই। আনা দ্বীন, আনা ইসলাম, আমি হচ্ছি ধর্ম ইসলাম। আমি বনু আব্বাসিয়াদের অত্যাচারে
মৃতপ্রায় হয়ে পড়েছিলাম, আমার প্রাণস্থগত হয়ে গেছিল। আপনার দাদাজান ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের জীবন দিয়ে আমাকে একবার বাঁচিয়েছিলেন, আর আজ আপনার হস্তস্পর্শে আমার নব জীবন আমি লাভ করলাম। তাই আপনি আব্দুল কাদের, এটা আপনার এক নাম, কিন্তু আজ থেকে আপনি মহিউদ্দিন, মানে ধর্মকে জিন্দা করনেওয়ালা। দেখুন, ধর্মকে জিন্দা যখন করতে হলো, গৌস পাককে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান থেকে ওনাকে আসতে হলো। সব সময় দেখবেন প্রত্যেক মুহূর্তে দিন যখন বিপর্যস্ত, তখন আলে মুহাম্মদকে আসতে হয়েছে। আর এই মোল্লা মৌলবীরা শুধু জিন্দাবাদ জিন্দাবাদই করবে, কিন্তু এদের দ্বারা দিন জিন্দা হবে না। দিন জিন্দা হবে আলে মুহাম্মদের দ্বারা। ঠিক অনুরূপ আব্দুল ওয়াহাব নজদির বতবাদে যখন ভারত হযরত হুজুর গৌস পাক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত আব্দুল ওয়াহাব আলাইহিস সালাম ওনার খানদান, ওনার শাহজাদাকে পাঠিয়েছিলেন ভারতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সাথে। তো এই দুজনের দ্বারা ভারতে প্রথম ইসলামকে গৌস পাক ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। তো ইনাদের দ্বারা এই প্রতিষ্ঠিত ইসলাম যখন আব্দুল ওয়াহাব নজদির এই মতবাদের কারণে যখন এই বিশেষ করে বাংলা, বিহার আর উড়িষ্যার ধর্ম যখন একদম শেষের দিকে, তখন গৌস পাক দেখলেন যে আমার খানদান পাক ছাড়াই দিনকে আর কেউ বাঁচাতে পারবে না, আমার খানদানকে দরকার। তখনই হুজুর গৌসে পাক সুদূর বাগদাদ শরীফ থেকে হামা শরীফের খানকা শরীফে অবস্থান করছিলেন। সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের ঔলাদ, ওনার খানদান গৌস পাকের ঔলাদ পাক সৈয়দনা আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালাম উনাকে বললেন যে আমি আপনার বড় শাহজাদা সৈয়দনা জাকির আলী আল কাদরি আলাইহিস সালামকে গৌসে সানি উপাধিতে ভূষিত করলাম, এই উপাধি উনাকে দিলাম। উনি হচ্ছেন আমি এক গৌস, আমি আব্দুল কাদের জিলানী গৌস, আর আমার এই শাহজাদা হযরত জাকির আলী আল কাদরি আল বাগদাদি, ইনি হচ্ছেন দ্বিতীয় গৌস, ইনি হলেন দ্বিতীয় গৌস। আপনি ইনাকে এবং কুতুবে রব্বানি মেজর শাহজাদা সৈয়দনা রওশন আলী আল কাদরিকে নিয়ে ভারতবর্ষের বুকে যান। তখন ওনার নির্দেশ মোতাবেক সৈয়দনা জাকির আলী আল কাদরি আলাইহিস সালাম এবং সৈয়দনা রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম এবং উনার শাহজাদা সৈয়দনা যে সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আলাইহিস সালাম, জিনার এই পশ্চিম দিকে যে মাজার শরীফটি রয়েছে মঙ্গলকোট পাড়ে, ওনাকে তিনজনকে সাথে নিলেন। আর সাথে ওনার আরও দুই শাহজাদাকে নিলেন, এক শাহজাদার নাম সৈয়দনা হযরত রজব আলী আল কাদরি আলাইহিস সালাম, আর একজনের নাম সৈয়দনা যে সৈয়দ শাহ গোলাম হুসাইন আল কাদরি আলাইহিস সালাম। তাহলে কয় শাহজাদাকে সাথে নিলেন? 4। উনার সাথী হিসেবে দুজনকে আরও নিলেন। উদ্দেশ্য এখান থেকে আবার ওই দুজনকে সাথে নিয়ে বাগদাদ ফিরে যাবেন। আর আহলিয়া পাকদেরকে, মহিলাদেরকে সাথে নিলেন, দিয়ে সিরিয়া থেকে আগে বাগদাদ শরীফে আসলেন। বাগদাদ শরীফে গৌসে পাকে রওজা পাকে আগে কিছুদিন থাকলেন। সেখান থেকে ওনারা এই কাফেলা পাক রওনা দিলেন পশ্চিম বাংলার উদ্দেশ্যে, এবং তিনারা উড়িষ্যার যে বন্দর, জলপথে উড়িষ্যার চাঁদবালি বন্দর হয়ে আসলেন। তো যখন সেখান থেকে বেঙ্গলের উদ্দেশ্যে পা বাড়ালেন, তখন মেদিনীপুর মুজাকেরায়ে কুতুবুল আল, আমি এখন যে ঘটনাগুলো বলবো সব মুজাকেরায়ে কুতুবুল আলামিন ফার্সিতে লেখা, এই কিতাব থেকে আমি আপনাদের সব শোনাচ্ছি। তখন মেদিনীপুরে এক খুব বড় এক আলেম বসবাস করতেন, খুব পণ্ডিত, বিভিন্ন ভাষায় উনি দক্ষ ছিলেন এবং উনি আলেম ছিলেন, এবং উনি শরিয়াত এবং মানে আদব, লিটারেচার, গ্রামার, নাহু, সার্ফ, এ সমস্ত বিদ্যায় উনি খুব পণ্ডিত ছিলেন, এবং ফেকা, বালাগাত সমস্ত কিছু উনি অর্জন করার পর উনার এক মামা ছিলেন, তিনি সেই জামানার জগৎ বিখ্যাত, মানে এই বাংলার মানে একজন শ্রেষ্ঠ ওলির ভিতরে একজন ওলি আল্লাহ ছিলেন। তার নাম ছিল হযরত শাহ আবুল বাকার রহমাতুল্লাহ আলাইহি। তো উনি ওনার মামাকে চিঠি লিখলেন যে আমি তো দুনিয়াদারি সমস্ত শিক্ষা অর্জন করেছি, এখন আমি আধ্যাত্মিক শিক্ষা অর্জন করতে চাই, এর জন্য আপনার বায়াত নিতে চাই। এই বলে যখন চিঠি লিখলেন, তিনি কত বড় ওলি ছিলেন, উনি কাশফের মাধ্যমে সব দেখতে পেতেন।
এবং গওস পাকের খানদান পাক যে বাগদাদ হতে ভারতের উদ্দেশ্যে গমন শুরু করেছেন, এটা উনি জেনে ফেলেছেন কাশফের মাধ্যমে। তখন তো টেলিফোনের জামানা ছিল না, বুঝেছেন না? আর চিঠির জামানাও ছিল না যে ভারত থেকে চিঠি ইরাকে যাবে বা ইরাক পাক থেকে চিঠি ভারতবর্ষে আসবে, সেটাও তখন এই ধরনের প্রসেস ডাকযোগ ছিল না। বলুন তো, আমাদের ভারতের ডাকযোগের ব্যবস্থা কে প্রথম করেছিলেন? জানা আছে আপনাদের? অবশ্যই জানা উচিত, এটা তো হিস্ট্রিতে আপনারা পড়বেন, ইতিহাসেই ছিল এগুলো। প্রথম ভারতের ডাক বিভাগ প্রচলন কে করেছেন? হিস্ট্রি স্টুডেন্ট নাই? আমাদের ইন্ডিয়ায় প্রথম ডাক বিভাগ চালু করেছিলেন শের শাহ। কে করেছিলেন? শের শাহ, যিনি এই যে কলকাতা থেকে বোম্বে দিল্লি যে রোডটা করেছিলেন, জিটি রোড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটাও শের শাহের তৈরি করা। তো এই ডাক বিভাগটা শের শাহর জামানায় এসছে, বুঝেছেন না? তো যাই হোক, তো সেটা ভারতের মধ্যেই তবুও। তো আবুল বাকা রহমতুল্লাহ ভাগ্নাকে চিঠি লিখলেন যে আমার মতো নগণ্যের কাছে তোমার মুরিদ হওয়ার দরকার নাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নূর, ওনার লাখতে জিগার, ঔলাদে আলী, হুজুর গৌসে পাকের খানদান, জামানার গৌস পাক ভারতবর্ষের উদ্দেশ্যে পা মানে তুলেছেন। উনি আমাদের বেঙ্গলে প্রবেশ করছেন, উনি তোমাকে বায়াত করবেন, তুমি প্রথম ওনার মুরিদ হবে। উনাকে তুমি চিনবে কিভাবে? যে তুমি কিছু বলার আগেই তোমার মনের কথা উনি তোমাকে বলে দিবেন। উনি রওশন জমির আছেন, দিলের খবর রাখেন। উনি হযরত দানিশমন্দ রহমতুল্লাহ আলাই উনার অপেক্ষায় থাকতে লাগলেন। তারপর যখন উনি আসলেন, খবর পেলেন, তখন হযরত দানিশমন্দ উনাকে দাওয়াত করলেন নিজের বাড়িতে। রসুল পাকের সুন্নাত মোতাবেক সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালাম, মানে গৌসে সানি পাকের আব্বাজান, তার দাওয়াত গ্রহণ করলেন, তার বাড়িতে আসলেন। এবং আসার পরেই তিনি তাকে গল্প শোনাতে লাগলেন। কি গল্প? হযরত আবুল বাকার গল্প। হযরত শাহ আবুল বাকার রহমতুল্লাহ আলাই যে চিঠি লিখেছিলেন, তাকে যে দানিশমন্দ রহমতুল্লাহ আলাই চিঠি দিয়েছিলেন, এই ওয়াকিয়াগুলো বলতে লাগলেন যে তুমি তাকে চিঠি লিখেছিলে বায়াত নেওয়ার জন্য, আধ্যাত্মিক শিক্ষা গ্রহণের জন্য। তার উত্তরে তোমাকে চিঠিতে এই বলেছিল, আমাদের আসার কথা বলেছিল। সব ঘটনা শোনালেন। তুমি তো বুঝে গেলেন তাহলে ইনি সেই ব্যক্তি। তাহলে উনি বলেছিলেন যে আমার মনের কথা সব বলে দেবেন, সবই তো বলে দিয়েছেন, এটা আমার মামার আমি ছাড়া তো কেউ জানে না। তখন বলেন আমাকে আপনি মুরিদ করেন। বলে হ্যাঁ, আমি তোমাকে মুরিদ করব। উনাকে উনি মুরিদ করলেন। মুরিদ করার পর তাকে স্পিরিচুয়াল পাওয়ার দিলেন, আধ্যাত্মিক শক্তি, তাকে বেলায়েত দান করলেন, অলিত্ব দিয়ে দিলেন। যাকে খেলাফত দান তাকে অলিত্বও দিয়ে দেন, অলি আল্লাহ বানিয়ে দিলেন। এবং মুরিদ করার অথরিটি দিলেন, বলেন তুমি মুরিদ করবে। এই সিলসিলার নাম পাকে, কাদেরিয়া সিলসিলার নাম পাকে, গওসে পাকের নাম পাকে। তারপরে ওনারা কিছুদিন ওখানে স্টে করলেন। স্টে করার সময় অনেক ঘটনাই ঘটেছে। তার মধ্যে আরও একটি ঘটনা, সেই এলাকার এক জমিদার, তার কোনো সন্তান হচ্ছিল না এবং বিভিন্ন জায়গায় গেছে, যে যেখানে যেতে বলেছে তিনি সেখানে গেছেন। এ ওয়াকিয়াও মুজাকিরায়ে কুতুবুল আলামিন কিতাবের মধ্যে এসেছে। যখন সৈয়দনা আব্দুল্লাহ আল জিলানী আলাইহিস সালামের কথা শুনলেন, গৌসে সানি পাকের আব্বাজানের কথা, মানে এই কাফেলার কথা, এবং লোকেরা বলল ওখানে যান, নিশ্চয়ই ওনাদের যদি নেক নজর পড়ে তাহলে আপনার সন্তান হবে। কিন্তু তার বিবির তখন সন্তান জন্ম দেওয়ার সময় পেরিয়ে গেছে, সে বৃদ্ধা হয়ে গেছে, সে বন্ধা ছিল, সে তার সন্তান দেওয়ার ক্ষমতা ছিল না। সেই জমিদার এসে বলল ওনাকে যে হুজুর, আপনার যদি দয়া হয় তাহলে আমার সন্তান হতে পারে, আপনি আমাকে একটা সন্তান ভিক্ষা দেন। আমার সম্পত্তির কোনো অভাব নাই, বিশাল জমিদারি আমার রয়েছে, কিন্তু একটা পুত্রের অভাবে, সন্তানের অভাবে আমি দিন রাত আমি ক্রন্দন করছি, আমার চাইন নাই, আপনি আমাকে একটি সন্তান দেন। তো উনি ফার্সিতে একটি কথা বলেছিলেন, একটা 2 লাইনের শায়েরি, যেটার বাংলা তর্জমা হলো যে অতি সত্বর তোমার উপরে আসমান থেকে 2 ফোঁটা বৃষ্টির বর্ষণ হবে, রহমতের বৃষ্টি বর্ষাবে, যেখান থেকে ফল ধরা সম্ভব হবে, এবং
জমিন সবুজে সবুজ হবে। উনি খুশি হয়ে বিশ্বাস করে বাড়ি ফিরে আসলেন, তার স্ত্রীকে শোনালেন সেই জমিদার। স্ত্রী বলল, এটা কি করে সম্ভব, আমি তো বন্ধা, আমার বয়সও হয়ে গেছে, এই বয়স আর কী করে হবে। ঠিক ওই জাকারিয়া আলাইহিসসালামের মতো ওয়াকিয়া। জাকারিয়া আলাইহিসসালামের কি ঘটনা ঘটেছিল, কোরআন পাকের ঘটনা, যে মারিয়াম আলাইহিসসালাম, সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত। জাকারিয়া আলাইহিসসালামের সন্তান হয়নি। উনি সারা জীবন ধরে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আমার একটা উত্তরাধিকারী দাও, আমার একটা ওসি দাও, যে আমার এই সম্পদের উত্তরাধিকারী হবে, আমার নবুয়তের উত্তরাধিকারী হবে এবং আমার সম্পদের উত্তরাধিকারী হবে। কিন্তু বারবার সন্তান চাওয়ার পরেও আল্লাহ পাক সন্তান দেননি। শেষে যখন বৃদ্ধ হয়ে গেলেন, তো মানুষ সন্তান চাইতে চাইতে যদি সন্তান না হয়, আপনার মতো যদি বুড়ো হয়ে যায়, আর কি সন্তান চাইবে, তার সন্তান হলো না, পাড়ার লোক, এলাকার লোক যেন এর আর বাচ্চা হবে না, হয়নি, সন্তান হয়নি, বয়স্ক মানুষ। উনিও আশা ছেড়ে দিলেন, তাহলে আমার তকদিরে সন্তান নাই, আল্লাহ পাক আমাকে সন্তান দিবেন না, আমার ওয়ারিস দিবেন না। উনি ওটা মেনে নিলেন। এখন একদিন ঘটলো কি, উনি মারিয়াম আলাইহিসসালামের দেখভাল করতেন। মারিয়াম আলাইহিসসালাম বাইতুল মাকদিসে মেহরাবে উনি ইবাদত করতেন। তো দেখভাল, ঘর বন্ধ থাকতো, যখন দেখভালের জন্য উনি প্রবেশ করলেন ভিতরে, যখনই প্রবেশ করতেন তো ঢুকেই দেখছেন যে ঘরের ভিতরে সামনে বেমৌসুম ফল, মানে ওটা ওই ফলের মৌসুম নয়, ধরুন তরমুজের সময় নয় কিন্তু তরমুজ, আমের সময় নয় কিন্তু আম, লিচুর সময় নয় কিন্তু লিচু, বুঝেছেন, বেমৌসুম ফল সামনে হাজির। উনি অবাক, দরজাই বন্ধ, কে ঘরে ঢুকলো, আর এখন তো এই ফলও নাই। মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব, এ কোরআন পাকের আয়াত। যখনই জাকারিয়া আলাইহিস সালাম এই মেহরাবে প্রবেশ করতেন, তো ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়াম আলাইহিস সালামের কাছে তখন রিজিক, বেমৌসুম ফল দেখতে পেতেন। ক্বালা ইন আন্না লাকি হাজা, বলে হে মারিয়াম, ইয়া মারিয়াম, আন্না লাকি হাজা, এই ফল কোত্থেকে আসলো, বেমৌসুম ফল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, বলে এটা আল্লাহর নিকট থেকে এসেছে, আল্লাহ যাকে খুশি বেইন্তেহা রিজিক দিয়ে থাকেন। এই যে উনি দেখলেন, ওনার মাথার টনক নড়ে গেল। আল্লাহ পাক ওটার মাধ্যমে ওনাকে একটা ইলম দিলেন, একটা শিক্ষা দিলেন, সঙ্গে সঙ্গে শিক্ষা চলে আসলো। আল্লাহ পাক তো মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুম ফল দেন, তা আমিও বেমৌসুম, আমার তো ফল নাই, সন্তান নাই, তো ইনাকে আল্লাহ পাক এমন একটা মর্যাদা দিয়েছেন যে ইনাকে বেমৌসুম ফল আল্লাহ দান করছেন। তাহলে ইনার এই ইবাদত গাহে বসে আমিও যদি বেমৌসুম ফল চাই, বেমৌসুম সন্তান চাই, নিশ্চয় আল্লাহ পাক এই ওলি আল্লাহর ওসিলায় আমাকেও দিবেন। পরের আয়াতে আসলো, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, ওখানেই বসে মারিয়াম আলাইহিস সালামের খানকায়, মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ওলি তার ইবাদত গাহে বসে, ওখানেই বসে দোয়া করলেন কি, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, হে আল্লাহ তুমি আমাকে এক পবিত্র সন্তান দান করো, এই পবিত্র জায়গার ওসিলায়। এই আয়াত পাক থেকে একটা সাবিত হচ্ছে, ওলি আল্লাহ যেখানে শুয়ে থাকেন, ওলি আল্লাহ যেখানে ইবাদত করেন, ওলি আল্লাহ যেখানে কদম পাক রাখেন, ওলি আল্লাহর যেটা চিল্লাগা, ওলি আল্লাহর যেটা ইবাদত গা, ওইটা দোয়া কবুলের জায়গা। এবং ওখানে সন্তানহীনা নারী এসে যদি ওই জায়গার ওসিলা দিয়ে ওই চিল্লা শরীফে কি ওই ইবাদত গাহে বসে যদি সন্তান ভিক্ষা কামনা করে, আল্লাহ পাক ওলি আল্লাহর ইবাদত গাহের ওসিলায় তাকে সন্তান দিয়ে থাকেন। এটা আমাদের ধর্মগ্রন্থ কোরআন পাকে এসছে, সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত পাক, পরের আয়াত, বুঝেছেন না? তাহলে ওলি আল্লাহর মাজার পাক শুধু রয়েছে, মাজার পাকে তো শুয়ে আছেন, গৌসে সানি পাক যেখানে বসেছেন, যেখানে দাঁড়িয়েছেন, যেখানে ইবাদত করেছেন, মওলা পাক যেখানে বসেছেন, আমার প্রিয় মুর্শিদ যেখানে কদম পাক রেখেছেন, ওই জায়গায় দোয়া কবুলের জায়গা, এটা কোরআন। এবং এটা পয়গম্বরদের তরিকা, পয়গম্বররা ওখানে বসে দোয়া চেয়েছেন। হুনালিকা
নাদা জাকারিয়া রাব্বাহু। আরে ভাই, মারিয়াম আলাইহিস সালাম পয়গম্বর ছিলেন না ওয়ালি? উনি বনি ইসরাইলের ওয়ালিয়া ছিলেন, বনি ইসরাইলের যুগের ওয়ালিয়া ছিলেন, মহিলা ওয়ালি ছিলেন। তিনাদের থেকে আফজাল আহলে বাইত রাসূল হুজুর গৌস পাক, মাওলা পাক, গৌসে সানি পাক মারিয়াম আলাইহিস সালামেরও মাওলা। তো ইনারা যেখানে কদম পাক রাখেন, যেখানে ইবাদত করেন, যেখানে আরাম ফরমান, ওটা সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া কবুলের জায়গা। ওই জন্য আমরা চিল্লা পাকে গিয়ে দোয়া চাই মেদিনীপুরে। এই জন্য 22 নম্বর খানকা শরীফের মসজিদ পাকে যে ঘেরা আছে, মৌলা পাক ওখানে বসে নামাজ পড়তেন, ইবাদত করতেন, ওখানে দোয়া চাই। এবং আমরা ওখানে পাই, এমনি এমনি যাই। শুধু শুধু আমরা চাইবো না পেলে, বারবার যাচ্ছি পাচ্ছি না, আমি না হয় পেলাম না, আপনিও পেলেন না, কেউই পেল না, তো কেউ তো চাইবে না। তার মানে আমি না পেলেও আপনি পান, আপনি না পেলেও উনি পান, কেউ না কেউ পায়। আর আমি পাই না আমার চাওয়ার দোষে, আমি পাই না, আমার ইয়াকিন ঠিক নাই, বুঝেছেন না? তো যখন আল্লাহ পাক বললেন যে আপনাকে জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন যে যাও ওনাকে ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দান করো, ওখানে যখনই দোয়া চাইলেন, এতদিন পাননি, পয়গম্বরের দোয়া কবুল করেননি। যখনই ওয়ালি আল্লাহর জায়গায় বসে দোয়া করলেন, আল্লাহ পাক বললেন যাও আমার ওয়ালির ওসিলায় তাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করলাম। জিবরিল আলাইহিস সালাম এসে খবর দিলেন আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়া আলাইহিস সালামের। যখন জাকারিয়া আলাইহিস সালাম ওনার বিবিকে শোনালেন, তো তেনার বিবি বললেন কি করে হবে, আমি তো বৃদ্ধা, এখন তো সন্তান ধারণ করারও ক্ষমতা নাই, জন্ম দেওয়ারও ক্ষমতা নাই। তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে বললেন যে বলো এমনি এমনিই হবে, আল্লাহ যখন বলেছেন হবে হবে। তো জমিদারের বিবি বলল যে আমার সন্তান কি করে হবে, আমি তো বন্ধা, আমার তো সন্তান ধারণ করার ক্ষমতা নাই, আমি বৃদ্ধা। তখন সেই জমিদার তার বিবিকে নিয়ে এবার আসলেন যে চলো তুমি তাহলে ওনার কাছে। মেদিনীপুরে আমাদের সৈয়দনা হযরত শেখ আব্দুল্লাহ জিলানী আলাইহিস সালামের দরবার পাকে হাজির হয়ে খাদেমকে বললেন যে একটু হুজুরকে খবর দেন, আমরা স্বামী স্ত্রী এসেছি, আমাদের কিছু আর্জি আছে। তো হুজুর পাককে খবর দিতেই, গৌসে সানি পাকের আব্বা যান, উনাকে খবর দিতেই যে কি খবর, খবর হচ্ছে যে ওই জমিদার তার বিবিকে নিয়ে এসেছে, বিবি সহ জিয়ারত পাক করবে, কিছু আর্জি আছে। বলতেই হুজুর পাক বলে পাঠালেন যে জমিদারকে গিয়ে বলো যে তার বিবিকে বলবে যে খারাপ চিন্তা ভাবনার দ্বারা এই ভবিষ্যৎবাণীকে কলুষিত করতে নিষেধ করো। সে যেন তার সন্দেহের দ্বারা এই পবিত্র জিনিসকে সে যেন কলুষিত না করে। যখন এই ফকির তার জবান দিয়ে বলে দিয়েছে অবশ্যই তার সন্তান হবে, সে দেখতে পাবে। এবং বললেন যে তার নাম গোলাম মুহিউদ্দিন রাখবে, নামও বলে দিলেন। ঠিক কিছুদিন পরেই তার বিবি হামেলা হলেন এবং তার পুত্র সন্তান জন্মগ্রহণ করলো এবং তার নাম গোলাম মুহিউদ্দিন রাখা হলো। ইনারা ভারতবর্ষে ঢোকার সাথে সাথে অসংখ্য কারামত পাক মানে ঘটতেইছে অটোমেটিকভাবে। অতঃপর এই কাফেলা মেদিনীপুর শরীফ থেকে যাত্রা শুরু করলো মঙ্গলকোট শরীফের উদ্দেশ্যে। বহু রাস্তা পরিভ্রমণ করে ওনারা বীরভূমের খুষ্টিগিরি হয়ে মঙ্গলকোট শরীফে এসেছিলেন। খুষ্টিগিরিতে যখন এক ফাঁকা এক ময়দানে পুকুর পাড়ে ওনারা ওনাদের তাঁবু খাটালেন, ওখানে বিশ্রাম করার জন্য এবং নামাজের ওয়াক্ত হয়েছিল নামাজ পড়ার জন্য। তো সেই পুকুর পাড়ে অজু ফরমাচ্ছিলেন এই খানদান পাক। হুজুর গৌসে সানি পাক অজু করছিলেন, এটা গৌসে সানি পাকের ওয়াকিয়া। তো যখন অজু করছেন তো এক ব্যক্তি খুব ছুটে চলে যাচ্ছিল, সে খুব মানে বিপদগ্রস্ত দেখে মনে হচ্ছিল। সে গৌসে সানি পাকের দিকে চেহারা পড়তেই, ওর চোখ পড়তেই সে থমকে দাঁড়িয়ে গেল। এইরকম চেহারার মানুষ তো আমি কখনো দেখিনি, রৌশন চেহারা পাক দেখে চিন্তা করলো যে যদি আমার ছেলেকে জীবিত জীবন দিতে পারেন তো ইনি পারবেন। তার ছেলে অসুস্থ ছিল, বহুদিন ধরে বিছানায় পড়েছিল, উঠে বসা তো দূরের কথা, পাশ ফিরারও ক্ষমতা ছিল না। সে বারবার কবিরাজ দেখাচ্ছিল ডাক্তার, এবং ডাক্তার কবিরাজ আশা ছেড়ে দিয়েছিল।
এখন মানে মৃত্যু মুখে শরবত দিচ্ছে এরকম অবস্থা। তো ছেলেকে কিভাবে এমনি এমনি যেতে দেয়, তাই মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার কবিরাজকে ডাকতে যাচ্ছিল। সে হুজুর পাককে দেখে, হুজুর গৌসে সানি পাক সৈয়দনা সৈয়দ শাহ জাকির আলী আল কাদেরী আলাইহিস সালাম, ওনার চেহারা মুবারক দেখে সে এগিয়ে গেল ওনার দিকে। উনি অজু ফরমাচ্ছিলেন, বলে হুজুর আমার এই ছেলের অবস্থা, আমি আর কবিরাজের কাছে যাব না। আমি যাচ্ছিলাম যে আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার ছেলে তো মৃত্যু পথযাত্রী। আপনি যদি আমার বাড়িতে কদম পাক রাখেন, নিশ্চয়ই আপনার কদম পাকের ধুলার স্পর্শে আমার ছেলে মানে শেফা লাভ করবে। হুজুর বললেন, তোমার নেমন্ত্রণ দাওয়াত আমি কবুল করলাম, আমি যাব, তবে যাও তোমার ছেলেকে পাঠিয়ে দাও, সে আমাকে এসে নিয়ে যাবে এবং আমার সমস্ত আয়োজন, রান্না বান্না, খাবারের ব্যবস্থা তোমার ছেলে করবে। তার ইয়াকিন চলে আসলো। দেখুন আমরাও, আপনি বুঝতে পারবেন যে এটা কী করে, তার ছেলে তো শরবত দিচ্ছে, জাকান্দানি হচ্ছে, এ কথা বললে কি এক কথায় বিশ্বাস কি করে হবে? আপনি নিজেকে দিয়ে বুঝতে পারবেন। আপনি যখন হুজুর পাকের কাছে যান, হুজুর পাকের চেহারা পাক খেয়াল করেন, বর্তমান হুজুর পাক হন কিংবা ইনার আগে ছিলেন বড় হুজুর পাককে হন, কি সানি মৌলা পাক সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম উনি হন, বা বর্তমান হুজুর পাকি হন, আপনার মনে অনেক কষ্ট, অনেক ব্যথা, মনে হয় এই ব্যথা আর যাবে না, এমন আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, জর্জরিত হয়ে আছেন। আপনি এই অনেক ব্যথা নিয়ে আপনি 4 নম্বর দরবার পাকে হাজির হলেন। যেই হুজুর পাকের আপনি কামরা পাকে প্রবেশ করলেন, জিয়ারত লাভ করলেন, কি হলো? আপনার অর্ধেক ব্যথা চলে গেল চেহারা পাক দেখেই, কিছু বলার আগেই। না হয় কি হয় না আপনারা বলুন না, এটা আমি অতিরঞ্জিত বলছি, আপনাদের জীবনে কি ঘটে মনে হয় না? তারপর যখন হুজুর পাক আপনার নাম ধরে ডাকেন, এইভাবে যদি বলেন যে বলো ইবতিহাজ কখন আসলে বা কেমন আছো, এই নাম যখন পবিত্র জবান দিয়ে একবার বললেন, যেটুকুও ব্যথা ছিল সব দূর হয়ে গেল। মনে হলো আমার কোনো বিপদই নাই, বালা নাই, মুসিবত নাই, হয় না? ওনার মুখের কথা, ওনাদের মুখের বাণী এমন মধু মিশ্রিত, কেন হবে না মধু মিশ্রিত? যখন ইমাম মৌলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, প্রথম খাবার রসুল পাকের লালা মুবারক খেয়েছিলেন। ইমাম হাসান আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, কোলে নিয়ে উনারও মুখে উনার জিহ্বা মুবারক ভরে দিয়েছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, উনারও মুখে রসুল পাক উনার জিহ্বা মুবারক ভরে দিয়েছিলেন। আমরা প্রথমে খাই মধু, না হলে মায়ের দুধ। মৌলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম না মধু খেয়েছেন না মায়ের দুধ পান করেছেন। সর্বপ্রথম যে খাবার খেয়েছেন, রসুল পাক জিহ্বা মুবারক ভরে দিয়েছেন মুখে, রসুল পাকের লালা মুবারক পান করেছেন। তো এ খানদান পাকের শিরায় উপশিরায় রগে রগে রসুল পাকের লালা মুবারক প্রবাহিত হচ্ছে, উনার খুন প্রবাহিত হচ্ছে। অতএব এ খানদান পাক রসুল পাকের চারিত্রিক আদর্শে আদর্শিত। রসুল পাকের আখলাক, এ আলে মুহাম্মদ, এ খানদান পাক কিয়ামত তক যত আসবেন, ইনাদের আচরণ রসুল পাকের আচরণ, ইনাদের আখলাক রসুল পাকের আখলাক, ইনাদের বাচনিক ভঙ্গি রসুল পাকের বাচনিক ভঙ্গি, উনাদের চালচলন রসুল পাকের চালচলন, উনাদের কথাবার্তা রসুল পাকের কথাবার্তা, ইনাদের হাঁটা চলা, খাওয়া, অঙ্গি ভঙ্গি সব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার খানদান, উনার রক্ত, উনার খুন, উনার নূর, উনার ব্লাড, সবই তো উনাদের। এবং প্রথম খাবার উনার লালা মুবারক ইনাদের। তো ইনাদের মুখের ভাষা তো এত মিষ্টি হবেই, ইনাদের কথার মাধুর্যতা এবং মিষ্টতা এত বেশি যে কোনো মানুষের মধ্যে এত মিষ্টি কথা আপনি পাবেন না। পেয়েছেন? কেমন মিষ্টি দেখুন। আমাকে আপনারা ভালোবাসেন, বাসেন কি না? নিশ্চয়ই বাসেন। আবার অনেকে বাসেন না হয়তো, ওই জন্য কেউ কিছু মাথা নাড়বেন না, চুপচাপ থাকবেন, তিনি এটা থাকতেও পারে। আমিও আপনাদেরকে ভালোবাসি, কিন্তু আপনারা সবাই আমাকে কিন্তু হয়তো জান দিয়ে ভালোবাসেন, বুঝেছেন না? খুবই ভালোবাসেন, দেখা হলেই তো আমার সাথে মুসাফা করেন, কোলাকুলি করেন, খুব ভালোবাসেন। এবং আমিও আপনাদের প্রত্যেককে ভালোবাসি, কিন্তু এটা দেখুন, আমি সবাইকে কিন্তু সমান ভালোবাসা দিতে পারি না। আপনারা 5 জন সামনে আসুন, 5 জনের সাথে আমি কথা বলি, কিন্তু আমি নয়, কোনো মানুষই সম্ভব নয়
যে একই ভালোবাসা 5 জনকেই দিতে পারবে। 5 জনকেই আমি কথা বললাম, মুসাফা করলাম, বিনয়তা প্রকাশ করলাম, আমার ব্যবহার ভালো, আপনার 5 জনই সন্তুষ্ট হলেন, কিন্তু 5 জনের মধ্যে একজনের প্রতি আমার ভালো ব্যবহারটা আরও বেশি ভালো হয়েছে। কোনো মানুষ সবাইকে একই রকম ভালোবাসতে পারে না, এবং আমার আচরণ দেখে আপনি ভাববেন যে না, ওলিউল্লাহ আমাকে ভালোবাসে, কিন্তু ওলিউল্লাহ মনে হয় ইবতিহাজকে বেশি ভালোবাসে, চৌধুরী ইবতিহাজুল হক সাহেবকে আমাকেও বাসে, কিন্তু উনাকে বেশি ভালোবাসে। আবার ইনি ভাবছেন যে না, উনি মনে হয় আমাকেও ভালোবাসলে অমুক লোককে বেশি ভালোবাসে। এটা কিন্তু আপনাদের মনে কিন্তু এটা হয়, কিন্তু হুজুর পাকের ব্যাপারে আপনাদের প্রত্যেকের মনে হয় উনি আমাকে বেশি ভালোবাসেন, মনে হয় না? আমাকে মনে হয় যে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার চাইতে কাউকে বাসেন না। ইমতিয়াজ ভাই ভাবেন যে হুজুর পাক আমাকে বেশি ভালোবাসেন। আবার ওই যে আমাদের বসে আছেন অফিসার সাহেব, উনি যখন হুজুর পাকের কাছে যান, হুজুর পাক ওনার সাথে এমনভাবে কথা বলেন, উনি মনে করেন হুজুর পাক সবকেই ভালোবাসেন, কিন্তু আমাকে বেশি ভালোবাসেন। আবার ইনি ভাবেন যে আমাকে বেশি ভালোবাসেন। উনাদের ভালোবাসা দেওয়া, উনাদের কথার মিষ্টতা, আপনি উনার দরবারে যে যাননি, একবার গিয়ে দেখেন, একবার কথা বলে দেখেন, উনাদের আচরণ, উনাদের আখলাক, উনাদের কথার ভঙ্গি, উনাদের মিষ্টতা, উনাদের মাধুর্যতা এত বেশি যে আপনাকে মনে হবে যে মনে হয় উনি আমার অপেক্ষাতেই ছিলেন, এবং আমি কখন আসবো এটাই উনি ভাবছিলেন, এবং আমাকেই বেশি ভালোবাসেন। বুঝেছেন না? তো ওনাদের কথাতেই তখন মনে হয় উনি যেটা বলছেন সেটাতেই আমার আশ্বস্ততা, এটাতেই আমার জীবনের সঞ্চার। তো ওই যে উনি বললেন তাদেরকে, বুঝেছেন না? ওই যে কি বলছিলাম, যে যা ছেলেটি মৃতপ্রায়, তাকে বললেন যে তোমার ছেলে আমার খাবার তৈরি করবে। ওনার বাচনিক ভঙ্গিতে তার ইয়াকিন চলে আসলো অবশ্যই আমার ছেলে খাবার তৈরি করবে, অবশ্যই আমার ছেলে ওনাকে দাওয়াত দিবে। তার অটোমেটিক ইয়াকিন চলে আসলো, ইমান চলে আসলো উনার মুখের কথাতেই। আমার হুজুর পাককে দেখে চিন্তা করেন কেন, উনারই তো পূর্বপুরুষ না, গৌসে সানি পাক, ওই একই কথা, একই চেহারা, একই রকম রওশন, একই নূর, উনারই নূর তো ইনারা, উনারই নূর হচ্ছেন ইনারা হুজুর পাকগণ। তো উনি বাড়ি চলে গেলেন, ছেলে শুয়েছিল, ছেলে শুনতেও পায় না। ছেলের কানের কাছে কাছে গিয়ে বলল যে বাগদাদ শরীফ থেকে গৌস পাকের খানদান আওলাদ পাক এসেছেন, তিনি আমাদের বাড়ি আসতে চেয়েছেন, এবং তোমাকে উনি ডেকেছেন, তুমি গিয়ে নিয়ে আসবে, আর ওনার জন্য খাবার তুমি তৈরি করবে। বলার সাথে সাথে যে ছেলেটি পাশ ফিরার ক্ষমতা ছিল না, উঠে বসলো, বসে দাঁড়িয়ে গেল, এবং দাঁড়িয়ে গিয়ে বলল যে আমাকে কিচেন রান্নাঘরে নিয়ে চলো। সে তখনই উনার জন্য খাবার নিজের হাতে তৈরি করলো, তৈরি করে সে খাবার ওনার ওখানে নিয়ে গেল যেখানে তাঁবু গেড়েছিলেন। সেখানে গিয়ে বলল, হুজুর আমি আপনার জন্য এই খাবার নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। হুজুর পাক সেখান থেকে খাবার খেলেন, তারপরে বললেন যে চলো তোমার সাথে তোমার বাড়ি যাব। তার সাথে উনি ওনার বাড়িতে আসলেন, কদম পাক রাখলেন, তার মেহমানদারি ছেলে করলো, ছেলে একেবারে সুস্থ হয়ে গেল। ইয়ে ওয়াকিয়াও মুজাকিরায়ে কুতুবুল আলামিন, এটা বাংলাও এখন হয়ে গেছে, দেখবেন পাওয়া যায়, হয়তো কিনে দেখবেন এই ওয়াকিয়া লেখা আছে, এটা ফার্সি কিতাব। বুঝেছেন না? এরকম ঘটনা আমাদের হুজুর পাকদেরও আছে, এরকম অনেক ঘটনা আপনাদের জীবনেই দেখবেন আছে, আমার নিজের জীবনে আছে। বুঝেছেন না? কিন্তু ওনারা হায়াত পাকে থাকাকালীন ওনাদের কারামত পাক বলতে নিষেধ করেন, কিন্তু বড় হুজুর পাকেরও ঘটনা রয়েছে, আমাকে জিন্দা করেছেন, মুর্দা জিন্দা করেছেন, এরকম ঘটনা রয়েছে ওনাদের। গৌসে সানি পাক ওনার কাফেলা পাক চলে আসলো মঙ্গলকোট শরীফে, এই ঘটনায় যে দেখতে লাগলো মুর্দাকে জিন্দা করে দিলেন, মৃতপ্রায়কে। চারিদিকে খবর ছড়িয়ে পড়লো যে গৌস পাকের খানদান আওলাদ পাক এসেছেন, ওনার ডিসেন্ডেন্ট এসেছেন, উনি মুর্দাকে জিন্দা করে দিচ্ছেন। যেখানে কদম পাক রাখছেন সেখানে সজীবতা জেগে উঠছে, জীবন লাভ করছে, চারিদিকে ছড়িয়ে পড়লো মঙ্গলকোট পাক। তখন এই এলাকার মধ্যে এটা ছিল শিক্ষার প্রাণকেন্দ্র। কুমুদরঞ্জন মল্লিকেরও বাড়ি ছিল, যিনার আমরা কবিতা আমরা নিজেও পড়েছি বাংলায়। বুঝেছেন না? বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর বাঁধে, এরকম অজয় নদের বাঁধে, এরকম একটা আমরা পড়েছিলাম, মনে নাই কবিতাটা, ওনারই লেখা। তারপরে ছোটোবেলাতে আরও ওনার কুমুদরঞ্জন মল্লিকের কবিতা আমরা পড়েছিল, অজয় নদে এলো বান, জলে ভাসে সোনার ধান,
এরকমভাবে আমরা পড়েছিলাম। ওনারও বাড়ি এখানে ছিল, বড় বড় কবি সাহিত্যিক তাদের বাড়ি এখানে ছিল। এসব তো ছিল শিক্ষার পীঠস্থান, এই মঙ্গলকোট শরীফ ছিল। এটা তো ছিল আধ্যাত্মিকের পীঠস্থানও ছিল। এখানে অনেক ওলি আল্লাহর মাজার শরীফ তখন ছিল এবং অনেক ওলি আল্লাহ এখানে বসবাসও করতেন। কদম পাকও তারা তখন হায়াতেও ছিলেন, অনেক ওলি ছিলেন। তো তারা যখন গৌসে সানি পাককে দেখলেন শুনলেন, তারা সবাই ওনার কদম পাকে হাজির হলেন এবং তারা ওনাকে বললেন, আপনি আমাদের এই মঙ্গলকোট পাকে তশরিফ রাখেন, কারণ আপনার এই কদম পাকে মঙ্গলকোট পাকের মাটি পবিত্র হয়ে গেল, আমাদের এই মাটি পাক হয়ে গেল। কে বললেন? মঙ্গলকোট পাকের সমস্ত ওলি আল্লাহগণ বললেন। গৌসে সানি পাককে মঙ্গলকোটের সমস্ত ওলি আল্লাহগণ বললেন যে আপনার কদম পাকের স্পর্শে মঙ্গলকোটের মাটি পবিত্র হয়ে গেল, আপনি আমাদের কাছে কদম পাক রাখেন। তো ইনারা ধন্য হলেন, ইনারা ওনাকে চাইলেন। আবার কিছু আছে যারা আবার রাগ হলো, হিংসা হলো, বুঝলেন না? তো অনেকে ওনাকে পরীক্ষা করতেও আসলো। তো এখন কিছু লোক আসলো ওনাকে পরীক্ষা করার জন্য। তো তারা এসে ওই হাফিজ দেওয়ানের একটা বই নিয়ে আসলো। এক বালককে ফাল খুলে দেখবে আর কি। এক বালক মানে যার জ্ঞান বুদ্ধি নাই, বিবেক নাই, একদম কথা লেখাপড়া জানে না, তাকে বললো খুলতে। তো সে যখন খুললো তো একটা দুটো লাইন লেখা উঠলো, যেটার মানে হচ্ছে যে পারস্য হতে এক মানে মিস্রি এখানে আগমন করেছেন, যার মিষ্টতাই এই মানে উপমহাদেশের সমস্ত তোতা পাখি মিষ্টিমুখী হবে। এটার বাংলা অর্থ হচ্ছে এটা। তো ওরা ভাবলো যে এটা হয়তো বাই চান্স হয়ে গেছে, তখন সেটাকে বন্ধ করে দিয়ে আবার খুললো। তো আবার ওই একই কথাই বার হলো। তখন তৃতীয়বার খুললো, আবার একই বার হলো। এইভাবে 7 বার ফাল খুলেছিল, 7 বারই ওই লাইনটাই উঠেছিল। তখন ওরা অপমানিত লাঞ্ছিত হলো এবং যারা ওনার মান্যওয়ালা ছিলেন তারা খুব খুশি হলেন। তারা তখন চলে গেল। এদিকে তখন এ কথাও চারিদিকে ছড়িয়ে পড়লো, চারিদিকে খবর ছড়িয়ে পড়লো বাগদাদ শরীফে গৌস পাকের খানদান পাক এসেছেন। তখন কি হলো, এক শ্রেণীর এই যে ওয়াহাবিজম চলে এসেছিল এখানে। আব্দুল ওয়াহাব নজদির থট, তার মতবাদ পশ্চিমবাংলায় চলে এসেছিল। এই মতবাদ থেকে বাঁচাবার জন্য ওনাকে পাঠিয়েছেন। তখন ওয়াহাবি আলেমরা যখন শুনলো যে উনি এসেছেন, তো সব আলেমরা দল বেঁধে আসলো ওনাকে কোশ্চেন করার জন্য। তখন আসরের নামাজ পড়ার জন্য উনি ওযু করছিলেন। তো উনি বললেন যে এখন আসরের ওয়াক্ত, নামাজ পড়ে তোমাদের সঙ্গে বসা যাবে। আসরের নামাজ হলো, নামাজের পরে হুজুর বসলেন। তো ওনাকে ঘিরে সব আলেমরা বসলো, তারা সব বড় বড় পণ্ডিত ছিল, দেওবন্দ, ঘিরে বসলো। তারা তখন উনি জিজ্ঞাসা করলেন তোমাদের প্রশ্ন কি? তখন তারা বললো যে আপনি যে মিলাদ করছেন এটা কোথায় আছে? মিলাদ এটা বেদাত, আমরা হানাফি মতবাদের উপরে চলি, এটাতে হানাফি মতবাদে এটা চলবে না। দেওবন্দিরা হানাফি মতবাদে চলে, বলে এটা এর দলিল দেখান। হুজুর গৌসে সানি পাক শুধু মাথা একটু ঝুঁকালেন, মানে যেন কাউকে ডাকলেন ইশারা করে। এমন সময় এক সুস্বাস্থ্য চেহারা বিশিষ্ট, দাড়ি এবং ফর্সা এক ব্যক্তি আগমন করলেন, নুরানি চেহারা, এবং উনি সেই আলেমদেরকে ভেদ করে গৌসে সানি পাকের কাছে হাজির হলেন এবং ওনার সামনে বসলেন এবং ওনাকে চুমলেন। হুজুর গৌসে সানি পাক বললেন, তোমরা হানাফি মতবাদের উপরে, তাই আমি ইমাম আবু হানিফাকে আমি কুফা শহর থেকে, ওনার ইরাক থেকে, ওনার কবর থেকে তুলে নিয়ে এসেছি। তোমাদের ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করে নাও মিলাদ কিয়াম জায়েজ কিনা। উনি যে আসলেন, তার মানে আসার মানুষ যখন কোথাও আসে, হেঁটে আসে, তার একটা ছাপ থাকে, চেহারার ঘাম থাকে, দেখে বোঝা যায় সে হেঁটে এসেছে। তার কোনো ক্লান্তির ছাপ তারা দেখতে পেলেন না এবং এই ব্যক্তিকে তারা জীবনে দেখেন নাই। তারা তখন তাকে এই মিলাদ কিয়াম সম্পর্কে প্রশ্ন করলেন, উনি যথাযথ তার জবাব দিলেন এবং তারা সব মানতে বাধ্য হলেন। তারা যখন সকলেই স্যাটিসফাইড, তখন গৌসে সানি পাককে উনি ইজাজত চাইলেন, আচ্ছা আপনি যেতে পারেন এখন। তখন উনি ওখানে গায়েব হয়ে গেলেন, হঠাৎ করে গায়েব হয়ে গেলেন। তখন সেই আলেমরা দেখলো যিনি এত বড় পাওয়ারফুল, যিনি আমাদের নেতা, আমাদের ইমাম,
আবু হানিফা এখন উনি কবরে আছেন, তার কবর থেকে তুলে উনি হাজির করে দিতে পারেন এবং তার মুখ দিয়ে ফতোয়া আমাদেরকে শুনিয়ে দিতে পারেন, তাহলে ইনি কোন মর্যাদার রয়েছেন। সবাই ওনার কাছে তওবা করলো, বললে আমাদের তওবা কবুল করেন, আমরা ভুল রাস্তায় আছি, আমাদেরকে ক্ষমা করেন এবং আপনার কাছে আমরা বায়াত হতে যাই। সব দেওবন্দি মৌলবি কোটা ওনার কাছে বায়াত হলো, বুঝলেন না? এইভাবে এই পশ্চিম বাংলার বুকে দেওবন্দি মতবাদ, ওয়াহাবি মতবাদ, ওয়াহাবিজম দূর হলো এবং সমস্ত ওয়াহাবিরা ওনার কাছে বায়াত হয়ে আহলে বায়াত পাকের কদম পাকের ছায়াতলে এসে ইসলামের ছায়াতলে ওনারা ঠাঁই পেল। ইসলাম জিন্দা হলো। আজ আমরা ইনাদেরকে পেয়েছি, ইসলাম পেয়েছি। আজ আপনারা মুরিদ হয়েছেন, গৌসে সানি পাক এসেছিলেন তাই। এটাও চারিদিকে ছড়িয়ে পড়লো। ছড়াতে ছড়াতে এ খবর পৌঁছে গেল খুস্তিগিরিতে। খুস্তিগিরির পীর সাহেব তখন যিনি ছিলেন হযরত আব্দুল্লাহ কেরমানি রহমাতুল্লাহ আলাইহির বংশধর। এটাও মুজাকিরায়ে কুতুবুল আলামিন এই ফার্সি কিতাবের মধ্যে রয়েছে। হযরত আব্দুল্লাহ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি উনি কেরমান শহর থেকে এসেছিলেন এবং তিনিও ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান পাক থেকে ছিলেন, সৈয়দ ছিলেন। তিনি খুব জবরদস্ত ওয়ালি ছিলেন। তখন ওনার যুগ, ওনারই জামানা চলছিল, ওনার রুল চলছিল পশ্চিম বাংলায়। তো ওনার যে বংশধর ছিলেন তিনি কামেল ওয়ালি ছিলেন। কিন্তু তিনার মধ্যে ফাখার চলে আসলো যে আমার রাজত্ব চলছে পশ্চিম বাংলায়, আর এখন কোথা থেকে ইনি আসলেন? এই বেঙ্গলে এসে ইনি বলছেন যে বড় পীর সাহেবের উনি বংশধর, আবার নিজেকে বলছেন গৌসে সানি। তিনার মধ্যে খুব রাগ হলো। তিনি তখন তার খাদেমের মধ্যে এক বদমেজাজি খাদেমকে পাঠালেন, বলেন যাও উনাকে বলো যে আপনি এখান থেকে চলে যান। বলে এটা আপনার জায়গা নয়, এটা আব্দুল্লাহ কেরমানি রহমতুল্লাহ আলাইহির জায়গা, উনার খানদান, আমি এখানে, আমার রাজত্ব চলছে। তো সেই বদমেজাজি লোকটা যখন আসলো তখন গৌসে সানি পাক মোরাকেবাই ছিলেন। যখন ধ্যানস্থ ওনার থেকে ধ্যান থেকে যখন ফিরে আসলেন তো ইনার চেহারা পাক দেখে ভয় পেয়ে গেল। ইনি এই বদমেজাজি লোক, সে আর কিছু বলতে পারে না। তো উনি জিজ্ঞাসা করলেন তুমি কী জন্য এসছো? সে বলতে পারছেন না। তখন বললেন আচ্ছা তুমি বলো। তখন বললো আমার যিনি মুনিব তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, বলছেন আপনি এখান থেকে চলে যান। তিনি বললেন খুব শান্তভাবে যে এটা বেয়াদবি, হুজুর গৌসে পাকের খানদান পাকের শানে এ ধরনের কটূক্তি করা এটা বেয়াদবি। তো এই ধরনের বেয়াদবি যেন না করে, নিষেধ করো, এতে ক্ষতি হবে। তিনি গিয়ে বলেছেন, সেটা আরও রেগে খেপা, এত বড় স্পর্ধা যে আমাকে এই কথা বলে বেয়াদবি বলে, আমি বেয়াদব। সে তখন আরও কয়েকজন লোককে আবার পাঠালো, বলে যে যাও এবং ওনাকে ধরে নিয়ে এসো আমার এখানে, আমার রাজ দরবারে। তার জমিদারিও ছিল, তার হাতিশালা ছিল, ঘোড়াশালা ছিল, ওনাদের বিশাল জমিদারি ছিল। তো সেই লোক একটা দল আসলো 4-5 জনের, তারাও ওনার সামনে এসে তারাও আর মুখ বন্ধ হয়ে গেল, তারাও ভীতত্রস্ত হয়ে গেল, তারাও আর কিছু বলতে পারছে না। তখন জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছো, কী সমাচার? তখন আবার বললো যে আমরা ওখান থেকে এসেছি, এই কথা বলে পাঠিয়েছেন। তাহলে আবার ওই একই বেয়াদবি করেছে। ওনাকে বলো যে হুজুর গৌস পাকের খানদানের বিরুদ্ধে বেয়াদবি করতে নাই, এতে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন তারা ফিরে গিয়ে এই কথা বললেন। যখন তারা গিয়ে আবার ওই একই কথা যখন বললেন, তখন বললেন তোমাদের দ্বারা হবে না, চলো আমি যাব। হাতিশালা থেকে হাতি বার করো, ঘোড়শালা থেকে ঘোড়া বার করো এবং আমার এই কাফেলা নিয়ে জাঁকজমকপূর্ণভাবে আমরা ওনার কাছে যাব, ওনাকে আমরা বন্দি করে ধরে নিয়ে আসবো। যখন হাতির পিঠে উনি উঠলেন, হাতি আর হাঁটে না, হাতি চলে না। তখন মাহুত হাতিকে মারে, মাহুত হাতিকে মারলেই হাতি কিন্তু চলে, কিন্তু হাতি তাও চলে না। কিছুতেই হাতি যখন তার পায়ে উঠালো না, বললো ছাড়ো, ঘোড়ার পিঠে যাই। ঘোড়ার পিঠে তিনি উঠলেন, ঘোড়াও আর চলে না। কিছুতেই চাবুক মেরেও ঘোড়াকে উঠানো, ঘোড়ার পা উত্তোলন করা গেল না। তখন ঘোড়া থেকে নেমে বললেন পালকি আন। পালকিতে উনি চাপলেন, তখন মানুষের পা উঠলো, বুঝলেন না? মানুষরা পালকি নিয়ে যেতে লাগলো। জানোয়ার ওনাকে বুঝছে, বুঝেছেন না? ইনসান বুঝছে না। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে ইনসান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কোনো কোনো ক্ষেত্রে কোরআন পাকে আল্লাহ পাক মানুষকে, ওই ধরনের মানুষকে জানোয়ারের সাথেও তুলনা করেছেন। কোরআন পাকে আয়াত পাক আছে। তো পালকিতে করে তিনি আসলেন। তো তখন গৌসে সানি পাক মোরাকেবাই ছিলেন, ধ্যানস্থ ছিলেন, মাথা নিচু করে ধ্যান করছেন। ইনি পালকি থেকে পর্দা সরিয়ে মাথা বার করে দেখছেন
যে উনি মাথা নিচু করে আছেন, ভাবছেন ভয়ে মাথা নিচু করে দিয়েছেন। তো বললেন যে আপনার যদি সাহস থাকে তা মাথা উঠান, আপনি আমার চোখের দিকে একবার তাকান। তো গৌসে সানি পাক তখন মাথাটা তুলে তার দিকে শুধু একটু তাকিয়েছেন, দৃষ্টি দিয়েছেন। আর যেই তাকিয়েছেন কেতাব পাকে এসছে, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে পালকি থেকে নিচে পড়ে গেলেন, যেমন গাছ থেকে একটি পাতা ঝরে পড়ে, অজ্ঞান। গৌসে সানি পাকের খাদেমদের ভিতরে অধিকাংশই ওলি আল্লাহ ছিলেন, অনেকেই ওলি আল্লাহ ছিলেন। তারা দেখতে পেলেন যে ইনার যিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তার ঊর্ধ্বতন পূর্বপুরুষ হযরত আব্দুল্লাহ কেরমানি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাজার শরীফে ভিতরে রয়েছেন, তিনি মাজার শরীফ থেকে বেরিয়ে আসলেন এবং সশরীরে গৌসে সানি পাকের সামনে করজোড়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, হে গৌস পাক, আমার এই নির্বোধ ছেলে আপনাকে চিনতে পারেনি। আপনি তো গৌস পাকই রয়েছেন, গৌসে সানি রয়েছেন, আপনার রাজত্ব চলবে, সারা কায়নাতে আপনার রাজত্ব চলবে, কিন্তু এই নির্বোধ আপনাকে চিনতে পারেনি। হুজুর বললেন, তোমাদের জামানা একদিন ছিল, এখন তোমাদের জামানা শেষ, এখন গৌস পাকের জামানা বেঙ্গলে শুরু হয়েছে। গৌস পাকের জামানা বেঙ্গলে শুরু হয়েছে। তো উনি বললেন, হুজুর, আমাদের বংশ পরম্পরায় খানদান চলছিল, সিলসিলা চলছিল, তো এর তো আপনি সব বেলায়েত কেড়ে নিয়েছেন, এ তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আপনি ক্ষমা করেন, ওকে মাফ করে দেন। তাকে যদি মাফ না করেন আমার বংশ কলুষিত থেকে যাবে। হুজুর বললেন, তুমি একজন ইমাম পাকের খানদান পাকেরই একজন সৈয়দ জাদা, আল্লাহর ওলি, যখন আমার কাছে মাফ, সৈয়দ অনেক রয়েছেন, সবাই সৈয়দ, যারা সৈয়দ জাদা সবাই সৈয়দ, কিন্তু সৈয়দুস সাদাত একজন, সৈয়দদের সৈয়দ একজন। কুতুব 70 জন থাকতে পারেন, আরো বেশি থাকতে পারেন, কুতুবুল আকতাব একজন। কাজেই অনেক ওলি থাকবেন, যিনারা সৈয়দ বংশের হবেন, খানদান পাকের হবেন, এই বংশের হবেন, ফলে সেই ওলি আল্লাহকে এই বংশেরই বলতে হবে, সৈয়দ বংশ বলতে হবে, সৈয়দ শাহ বলতে হবে, সৈয়দ জাদা বলতে হবে। কিন্তু সৈয়দ হতে পারেন, কিন্তু সৈয়দুস সাদাত নন। সৈয়দুস সাদাত শুধুমাত্র হুজুর গৌসে পাকের আওলাদ পাক, যিনি গৌস, তিনি হচ্ছেন সৈয়দুস সাদাত, মানে সৈয়দদের সৈয়দ, সৈয়দগণের সৈয়দ, সর্দারদের সর্দার। তো যত সিলসিলা রসুলের পাক থেকে চলছে বিভিন্নভাবে, বড় ইমাম পাক থেকে, ছোট ইমাম পাক থেকে, আবার দুই ইমাম পাক থেকে বিভিন্নভাবে সিলসিলা চলছে, সৈয়দ খানদান চলছে। ইনারা সৈয়দ, সকল সৈয়দকে সম্মান করতে হবে, সকল সৈয়দ আমাদের মাথার তাজ, কিন্তু সকল সৈয়দদের সৈয়দ হুজুর গৌসে পাক, সকল সৈয়দদের সৈয়দ হুজুর গৌসে পাক, এবং কিয়ামত পর্যন্ত সকল সৈয়দদের সৈয়দ হবেন হুজুর গৌসে পাকের আওলাদ পাক। কেন? গৌসিয়াত হুজুর গৌস পাকের খানদান পাকের মধ্যেই কিয়ামত অবধি চলবে। এই জন্য উনিও সৈয়দ জাদা, কাজেই উনার রাজত্ব চলছিল, কিন্তু সৈয়দ জাদারও সৈয়দ সর্দার এসে গেছেন এখন বেঙ্গলে। গৌস পাকের আওলাদ পাক এখন এসে গেছেন, এখন উনি যখন এসে গেছেন উনার রাজত্ব চলবে। তো উনি মাপ চাইলেন হযরত আব্দুল্লাহ কেরমানি রহমতুল্লাহ আলাইহি। তখন হুজুর গৌসে সানি পাক বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি যখন মাপ চাইছেন আমি মাপ করে দিলাম। কিন্তু যেই বললেন মাপ করে দিলাম, সঙ্গে সঙ্গে উনি জ্ঞান ফিরে পেলেন এবং উঠলেন, এবং উনি নিজের ভুল বুঝতে পেরে উনি ওনার কাছে মাপ চাইলেন। বললেন, না, আমি তো তোমাকে মাফ করেই দিয়েছি, তোমার বেলায় তো ফিরিয়ে দিয়েছি, কিন্তু এই বেয়াদবি করার জন্য শর্ত একটাই, যে আব্দুল্লাহ কেরমানি রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে আপনার খানদানে যে বংশ পরম্পরায় যে ওলি আল্লাহ বেলায়েত চলছিল, এবং আপনি মাপ চাওয়ার জন্য এই বেলায়েত আবার আমি ফিরিয়ে দিলাম, তাকে ওলিত্ব ফিরিয়ে দিলাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে গৌস পাক এবং গৌস পাকের খানদান পাক এনারা বেলায়েত দেনেওয়ালা, বেয়াদবি করলে বেলায়েত ছিনিয়ে লেনেওয়ালা। যে বেয়াদবি করবে তার বেলায়েত ছিনিয়ে নেবেন। এটা বলতে পারবেন না যে আমাকে খেলাফত দিয়েছেন, বেলায়েত দিয়েছেন। বেয়াদবি করবে, বেলায়েত ও খেলাফত ছিনিয়ে নেবেন, আবার যাকে খুশি বেলায়েত দিয়ে দিবেন। এটা আল্লাহ পাক এনাদেরকে পাওয়ার দিয়েছেন। এনারা গৌসে পাকের আওলাদ পাক, গৌস পাকের, বলুন, গৌস পাকের আওলাদ পাক। বলেন আমি দিয়ে দিলাম,
কেড়ে নিয়েছিলাম, সেন্সলেস হয়ে গেছিলাম, আবার দিয়ে দিলাম। কিন্তু এই বেয়াদবি করার জন্য পানিশমেন্ট হলো এই যে ইনি হচ্ছেন এই বংশের শেষ ওলি, ইনার পর আর বেলায়েত থাকবে না, কেউ ওলি হবেন না। এই জন্য সেই খানদান আছেন, হয়তো ইনাদের মসজিদে কিয়ামত অবধি থাকবেন, কিন্তু বেলায়েত আর নাই, বেলায়েত আর নাই। বুঝতে পেরেছেন? যারাই বেয়াদবি করবে বেলায়েত চলে যাবে। পীর মুরিদি করতে পারেন, তারা তাদের খেলাফত চালাচ্ছেন, কিন্তু বেলায়েত আর নাই। ওই বেলায়েত কয়েকটাই মাজার শরীফ ওখানে রয়েছে, উনি পর্যন্ত যাকে ফিরিয়ে দিলেন। ঠিক এই ঘটনার পরেই আপনার ভরতপুর থানার বিনোদিয়া গ্রামে এক জবরদস্ত ওলি আল্লাহ ছিলেন, তার নাম ছিল পীর আবু লাইস সাহেব। তিনি যখন শুনলেন, এবং শুধু তাই নয়, উনার মুরিদ এবং খাদেমরাও প্রভাবিত হতে লাগলেন এবং তারা মনস্থির করলেন যে গৌসে সানি পাকের দরবার পাকে যাব, কারণ উনি গৌস পাকের খানদান পাক, ওনার কদম সকল ওলির গার্দানে, এই জামানায় যত ওলি আছে সবারই গার্দানে ওনার কদম পাক, অতএব আমরা ওনার কাছে যাব। ইনি যখন বুঝতে পারলেন আমার মুরিদরাও ওখানে চলে যাবে, তখন উনি করলেন কি, ওনার খাদেমকে দিয়ে চিঠি লিখে পাঠালেন, দাওয়াত দিলেন। উনি একটা কনস্পিরেসি করলেন যে ইনাকে জানে মানেই শেষ করে দেব। তো যখন দাওয়াত দিলেন, তো রসুল পাকের সুন্নত মুবারক মোতাবেক গৌসে সানি পাক দাওয়াত অ্যাকসেপ্ট করলেন এবং তিনি তার দলবল নিয়ে ঘোড়ায় চেপে ভরতপুর থানার বিনোদিয়া সেই গ্রামে পীর আবু লাইস সাহেবের দরবারে হাজির হলেন। তিনিও তাকে অভ্যর্থনা জানালেন, তার কাছে আসলেন, তাকে এত অভ্যর্থনা করলেন, ওয়েলকাম করলেন, এমন ব্যবহার করলেন যেন বোঝাই যাচ্ছে না যে ভিতরে কি দুশ্মনী ভরা আছে। তারপরে দস্তরখান পাতানো হলো, ভালো ভালো খাবার, ফল মূল, হালুয়া, সমস্ত মিষ্টান্ন দ্রব্য, বিভিন্ন দামি দামি খাবার সামনে হাজির করা হলো। তার মধ্যে এক গ্লাস শরবত, বিষ মাখা। হুজুর গৌসে সানি পাকের যে এক খাদেম, তিনিও খুব জবরদস্ত ওলি ছিলেন। তিনি তার গায়েবের মাধ্যমে জেনে ফেললেন যে এই শরবতে বিষ মাখানো আছে। উনি বিচলিত হয়ে উঠলেন, আমার মওলা এই শরবত পান করবেন? উনি বললেন যে না, মনে মনে ভাবছেন যে না, এটা আমি ওনাকে পান করতে দিব না, উনি মুর্দাকে জিন্দা করনেওয়ালা, এটা আমি পান করব, আমাকে রক্ষা উনি করবেন, আমার প্রভু উনি, মালিক উনি, কিন্তু উনাকে খেতে দিব না। কিন্তু কিভাবে ওনাকে বলবো, বলাও ঠিক হবে না। এই চিন্তা ভাবনা করছেন যে উনি এবারে নিবেন। ঠিক সেই সময় বললেন, তার নাম ধরে ডেকে বললেন, গৌসে সানি পাক, তোমার বিক্ষিপ্ত মনকে একত্রিত করো, তোমার বিক্ষিপ্ত মনকে একত্রিত করো, তুমি চিন্তা করো না, তোমাকে কোনো ভাবতে হবে না। বলে গৌসে সানি পাক হাত দিয়ে গ্লাসটা ধরলেন এবং এক টানে সেই বিষ মাখা শরবত পান করে নিলেন, বুঝলেন না? তারপর একটু শুয়ে পড়লেন, শরীর দিয়ে একটু ঘাম বেরিয়ে গেল, ঘামের মাধ্যমে বিষগুলো বেরিয়ে গেল। তারপর উঠলেন, উঠার পরে উনি নির্দেশ দিলেন ওনার খাদেমকে যে আমার সাথে সফর সঙ্গী যত এসছে সবাইকে বলে দাও যে এখানকার কোনো খাবার, এমনকি এক কুল্লি পানিও যেন কেউ পান না করে। উনার এই আদেশ শোনার কারণে উনি যে ঘোড়ার পিঠে এসেছিলেন, কেতাব পাকে এসেছে মুজাক্কেরায়ে কুতুবুল আলামিনে, সেই ঘোড়া বিচুলি খায়নি, এমনকি ঘোড়াকে পানি পান করা হয়েছিল, তার প্রভুর কথা পালন করেছিল, ঘোড়া পানি পর্যন্ত পান করেনি। কার? উনার ঘোড়া। যে ঘোড়ায় চেপে উনি এসেছিলেন, সেই ঘোড়াকে অনেকবার পানি পান করার চেষ্টা করেছে, অনেক পথ সফর করে এসেছে, ঘোড়া তৃষ্ণার্ত, সে জানোয়ার, পান করেনি। কেন? প্রভু পানীয় পান করতে নিষেধ করেছেন, বলেছেন এখানকার সমস্ত খাবার বিষময়। গৌসে সানি পাক বললেন সমস্ত খাবার বিষময়। হুজুর গৌসে সানি পাক তার বেলায়েতকে কেড়ে নিলেন, বেলায়েত চলে গেল। উনি চলে আসলেন, তার একটি পাওয়ার ছিল এমন যে কোনো বিমারি যদি আসতো তো পেটে হাত দিতেন, পেট ভালো হয়ে যেত। কোনো অসুখ হয়েছে যদি একবার দম করে দিতেন, একটা দম করলেই ভালো হয়ে যেত। কার? পীর আবু লাইস সাহেবের। এখন কিছুই কাজ আর হয় না, বেলায়েত তো শেষ, দম করলে কাজ হয় না, পানি পড়া দিলে কাজ হয় না, তাবিজে কাজ হয় না, পেটে হাত দিলে পেটের ব্যথা দূর হয়ে হয় না। এখন উনি কাঁদতে লাগলেন, হাই হাই, হলো কি করব আমি?
তখন তিনি ছুটে আসলেন ফের আবার এই মানে এতে মঙ্গলকোট শরীফে। মঙ্গলকোট শরীফে আসলেন, তখন হুজুর মাগরিবের নামাজের পরে একটু ইবাদত করতেন, হুজরা শরীফে রয়েছেন। তো এখন উনি দাঁড়িয়ে আছেন, খাদেমকে দিয়ে খবর দিলেন। খাদেম বললেন হুজুর তখন হুজরা পাকে, এখন তো খবর দেওয়া যায় না। তো উনি যখন হুজরা পাকটা বেরোবেন খবর দেব। আবার কিছুক্ষণ বললো যে এখন খবর দেওয়া আছে, বললেন না হুজুর তো হুজরা পাকে, এখন উনি ইবাদত করছেন। মাগরিবের পর একটু ইবাদতে থাকতেন। ইনি মানে জমিদারি ছিল তো, আবার রাগ হয়ে গেল, বলে যা আমি থাকবোই না এখানে, দরকার নাই দেখা করার। আবার রেগে উনি চলে যেতে লাগলেন। যখন মাঝপথে গেছেন, রাস্তায় প্রায় 2 ক্রোশ, মাঝপথ নয় 2 ক্রোশ কথাটি উল্লেখ রয়েছে, এত দূর গেছেন, গায়েব থেকে আওয়াজ আসলো যে তোমার আগুনের যে রাগ ইবলিশের, এটাকে তুমি প্রশমিত করো, না হলে তোমার এ দুনিয়াও বরবাদ, ওই দুনিয়াও বরবাদ। তুমি যেখানে এসেছিলে সেই গৌসে সানি পাকের কাছে ফিরে যাও। তখন তিনি ঘোড়া থেকে নেমে পালকিতে যাচ্ছিলেন। পালকি থেকে নেমে বেয়ারাদের যারা নিয়ে যাচ্ছিল তোদের ভরসা করলেন না, উনি দৌড়াতে লাগলেন। এরা ভাবলো কী ব্যাপার, পাগলের মতো দৌড়াচ্ছেন কেন? 2 ক্রোশ ছুটতে 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 এসে গৌসে সানি পাকের দরবারে একবারে উবুর হয়ে পড়লেন। বলেন আমাকে আপনি ক্ষমা করেন, আমাকে মাফ করে দেন, আমার বেলায় ফিরিয়ে দেন। হুজুর গৌসে সানি পাক দয়ালু, ইনারা দয়ার সাগর, ইনারা কারো চোখে পানি দেখতে পারেন না। যতই আপনি অপরাধ করেন, যদি ওনাদের কাছে আপনি সত্যিকারের হৃদয় কাঁদে, চোখের পানি একবার ফেলেন, ওনাদের হৃদয় গলে যায়। ইনাদের চাইতে নরম মন পৃথিবীতে কাহারও নাই, ইনাদের চাইতে নরম মন। এই কারণেই তো কিয়ামতের দিনে ইনাদের রহমত পৃথিবীর সমস্ত পাপের চাইতেও বেশি। কিয়ামতের দিনে সমস্ত মানুষের পাপকে ইনাদের দয়া, ইনাদের দাক্ষিণ্য, ইনাদের রহমত সমস্ত পাপকে ঢেকে ফেলবে। যদি না ফেলতো কোনো মানুষ জান্নাত যেতে পারতো না, কারণ আমরা পাপী। কারণ আমরা, এমন কোনো মানুষ বলতে পারে না যে আমি পাপ করিনি। করেননি আপনি পরেশগার, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, আপনি নফলের নামাজ পড়েন, আপনার মধ্যেও পাপ আছে। আপনি কখনো না কখনো মিথ্যা কথা বলেছেন, কখনো কারো প্রতি রাগ করেছেন, এটা পাপ। রাগ করা ভালো না পাপ? পাপ। কাউকে আপনি ধমক দিয়েছেন, খারাপ কথা বলেছেন, কাউকে গালি দিয়েছেন, মিথ্যা বলেছেন, কারো কিছু দেখে আপনার রাগ হয়েছে, হিংসা হয়েছে, কারো উন্নতি দেখে। তা আমরা সবসময় পাপে ভর্তি। আর এক পাপ হলো নাপাক জিনিস। একটা নাপাক থাকলে এই নাপাক নিয়ে কেউ পাক জান্নাতে যেতে পারবে না, একটা নাপাক থাকলে। এই জন্য রসুল পাক বলেছেন যে মৌলা আলী আলাইহিস সালামের মুহাব্বত, হুব্বু আলিয়িন তাকুলু যুনুবা কামা তাকুলুন নার হাতাবা। আলীর মুহাব্বত গুনহাকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন অঙ্গারকে, কাঠকে খেয়ে ফেলে। আলীর যদি মুহাব্বত থাকে, মুহাব্বত পাপকে পুড়িয়ে ছাই করে দিবে। তো যার কারণে আমি বলছিলাম যেটা, ইনাদের দয়া এত বেশি, রহমত এত বেশি, কিয়ামতের দিনে ইনাদের দয়া আমাদের গুনহাকে ঢেকে ফেলবে, গুনাহকে পুড়িয়ে ফেলবে। এবং সমস্ত মানুষকে ইনারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাককে শাফিউল মুজনিবিন বলা হয়। শাফিউল মুজনিবিন মানেটা কি? পাপীদের উদ্ধারকর্তা। যদি সব নেককার হয় তো উদ্ধার করার তো দরকার হবে না, শাফাআতের তো দরকার না, সব নিজে নিজেই তো জান্নাত যাবে। কিন্তু রসুল পাকের শাফাআত ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। তো রসুল পাক শাফাআত করবেন মানে তারা পাপী, গুনাহগার। এই জন্য ওনাকে বলা হয় শাফিউল মুজনিবিন। উনিও শাফিউল মুজনিবিন, কিয়ামত তক ওনার যত লাভ সব শাফিউল মুজনিবিন, পাপীদের উদ্ধারকর্তা ইনারা। কথা বুঝেছেন না? তো গৌসে সানি পাক ওনার হৃদয় গলে গেল, বললেন যাও তোমাকে মাফ করে দিলাম, তোমাকে তোমার বেলায় ফিরিয়ে দিলাম, কিন্তু তোমার এই বেয়াদবির জন্য বেলায় তোমারও এখানেই খতম, তোমার পরে আর কেউ ওলি হবেন না। যান বিনুদিয়ায়, ওনার পরে আর কেউ ওলি নাই। বিনুদিয়ায় আর ওনার পরে কেউ ওলি নাই। আমি জানি ওই এলাকাকে আমি ভালো করে চিনি, বুঝতে পারছেন না? আপনারাও ওই এলাকার লোক হয়তো এখানে রয়েছেন, সেখানে নাই, কিন্তু উনি শেষ ছিলেন। যাই হোক, উনি কিন্তু ওনার প্রতি ঈমান এনেছিলেন, মুহাব্বত করেছিলেন। তো গৌসে সানি পাক আসার পর এখান থেকে অনেক খারাপ দূর হয়েছে। এমনকি অনেক কাফের মুশরিক যারা অন্যায় করতো, যেমন এখানে এই একটা গ্রাম ছিল ক্ষীরগাঁও, না কি একটা গ্রামের নাম ছিল, ক্ষীরগাঁও না? হ্যাঁ, এখন গ্রাম, তখন ছিল গাঁও। আমাদের রাজগ্রাম, ওটার আগে স্টেশনটার নাম ছিল রাজগাঁও।
তো ক্ষীরগাঁও নাম ছিল, ওটা কেতাবে ক্ষীরগাঁও আছে। ওখানে একটি মন্দির ছিল, সেই মন্দিরে একটা মূর্তি ছিল পাথরের, সেখানে বছরে একটি মেলা হতো, ওখানে মূর্তি পূজা হতো। এবং ওখানে করতো কি, ওরা ধারণা করতো ওখানে লাঠি এবং অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি করতো, রক্তাক্ত হতো এবং তাতে অনেকে মারাও যেত। তাতে যে মারা যেত মনে করতো তার জন্য ওই দুনিয়াতে সে স্বর্গ লাভ করবে। এবং একজনকে বলি দেওয়া হতো, এবং বলির সময় ঢাক ঢোল পিটিয়ে বলি দেওয়া হতো, বলে বলি না দিলে এটা হবে না। আর এটা বোঝানো হতো, ব্রেনওয়াশ করা হতো, যাকে বলি দেওয়া হবে তার জান্নাত একদম পরিষ্কার হয়ে গেল, ও জান্নাতি, বুঝলেন না? তো এইটা যখন গৌসে সানি পাকের কানে আসলো যে এইভাবে মানুষকে বলি দেওয়া হয় ওই গ্রামে, গৌসে সানি পাক উনি নিজে চলে গেলেন। ওখানে গিয়ে দেখছেন যে বিশাল বাদ্যযন্ত্র বাজছে আর ওই যে কি ঘন্টা বাজছে। তো উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে, বললেন যে এখন বলি দিবে তার জন্য এখন ঢোল বাজছে, নাকরা বাজানো হচ্ছে আর ওই ঘন্টা বাজানো হচ্ছে। উনি জালালের মধ্যে চলে আসলেন এবং উনি দ্রুত বেগে মন্দিরের ভিতরে ঢুকে পড়লেন। আর যে মন্দিরের মধ্যে ঢুকলেন ওখানে সামনে দাঁড়ালেন মূর্তির সামনে, বুঝলেন না? তারপরে উনি ইশারা করলেন, মন্দিরের ছাদ ভেঙে নিচে পড়ে গেল। আর সেই মুহূর্তে উনি নিজে সরে আসলেন। উনি আর যাকে বলি দিচ্ছিল তাকেও গৌসে সানি পাক তার গায়েবী শক্তির মাধ্যমে সরিয়ে দিলেন এবং মন্দিরটাকে নিশ্চিহ্ন করে দিলেন। উনার এই ক্ষমতা দেখে ওখানেই অনেক লোক উনার কাছে ইসলাম গ্রহণ করলো, গৌসে সানি পাকের কাছে, এবং অনেক ওয়াহাবি লোক উনার কাছে বায়াত গ্রহণ করলো। এইরকমভাবে এখানকার মানুষের গুমরাহ মানুষকে পথ দেখিয়েছেন, কাফির ও মুশরিককে হেদায়েতের রাস্তায় এনেছেন, ইসলামের প্রচার ও প্রসার করেছেন। এবং গৌসে সানি পাকের আর এক ভাই সৈয়দনা রওশন আলী আল কাদের ইসলাম পুণ্য শরীফে গেছেন। আজ এই এলাকায় যে দেখছেন ইসলাম, গৌসে সানি পাক আহলে বায়াত ওনাদের এই আনিত ইসলাম, ওনার ছত্র ছায়াতে মানুষের উপরে জুলুম হতো, এই যে বলি দেওয়া হতো, এই জুলুম থেকে ওনারা বাঁচিয়েছেন। মানুষকে অত্যাচার করা হতো, বিধবাদের আর বিয়ে হতো না, ইনারা বিয়ে দেওয়ার প্রথা চালু ইনারা করেছেন, যে না এসব হবে না। মহিলা সন্তান হলে তার উপরে জুলুম করা হতো, এগুলো ওনারা দূর করে গৌসে সানি পাকে সেগুলো দূর করেছেন, যেগুলো মক্কা শরীফে আগে রসুল পাকের জামানাতে ছিল। তো এই কারণেই উনাকে এখানে পাঠানো হয়েছিল, গৌস পাক পাঠিয়েছিলেন, বুঝেছেন না? আর উনি এসে এই ইসলামকে সারা এই বেঙ্গলে ছড়িয়েছেন এবং পশ্চিমবাংলায় নয় সারা ভারতে ছড়িয়েছে। ওনার মুরিদ, মৌলা পাকের মুরিদ আপনার এলাহাবাদেও ছিল, দিল্লিতেও ছিল, এবং দিল্লিতে খানকা শরীফ আছে, ওখানে একটা গ্রাম তৈরি হয়েছিল, গ্রামটার নাম মুর্শিদাবাদ। মুর্শিদ আলী আল কাদের ইসলামের ওনার পীরের নামে গ্রামের নাম করেছিলেন মুর্শিদাবাদ, বুঝেছেন না? যাই হোক, এরকম অনেক ঘটনা রয়েছে। তো আমরা সৌভাগ্যবান যে এইরকম আহলে বাইত পাক, রসুল পাকের औलाद, গৌসে পাকের খানদান পাককে আমরা মুর্শিদ পেয়েছি। পীর অনেক রয়েছেন, কিন্তু আমরা পীর পেয়েছি গৌস পাকের খানদান পাককে। ওনারে औलाद পাক রয়েছেন, এই উরুস পাক ওনারই সাজ্জাদা নসীর হুজুর পাক সৈয়দনা শের শাহ ইয়াসুব আলী আল কাদেরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আদাম আল্লাহু ফিউজাহুম ওয়া দামাত বারকাতুহু, উনারই নেতৃত্বে ও পরিচালনায় উদযাপিত হচ্ছে। উনি গৌসে সানি পাকের औलाद পাক, গৌস পাকের খানদান, রসুল পাকের औलाद পাক। আমরা এত বড় আলিশান দরবার আহলে বাইত পাকের আলে মুহাম্মাদের এই দরবার পাককে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, আমাদের তাকদীর। আল্লাহ পাক আমাদেরকে এই হুজুর পাকদের কদম পাকের ছায়াতলের নিচে আশ্রয় দেন, ওনাদের কদম পাকের ছায়াতলের নিচে আমরা যেন ঠাঁই পাই, এই দরবার পাককে যেন আমরা আঁকড়ে ধরে থাকতে পারি, তার জন্য আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন, আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।